तस्मै श्रीगुरुवे ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নিজের কারণে এবং টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমরা চেষ্টা করব ক্লাসকে সংক্ষিপ্ত রাখতে। হরে কৃষ্ণা। তো প্রথমেই জানতে চাই যে আমাদের লাস্ট দুটো ক্লাসে আমরা একটা রাধারানীর উপরে ক্লাস নেওয়া হয়েছিল। আর গত সপ্তাহে রাধা অষ্টমীর দিনে রাধারানীর উপরে ক্লাস হয়েছিল। আর গত সপ্তাহে আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে, হ্যাঁ, আমরা অহোবকীয়ম স্থান কালকূটম এই শ্লোকটা নিয়ে আলোচনা করেছিলাম। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি আমরা ডিসকাস করতে পারি আমরা করব, যাতে এমন না হয় যে কোনো প্রশ্ন বা কোনো কিছু রয়ে গেছে আপনারা। আর আমরা এটা করছি তো, সবাইকে জিজ্ঞেস করি যে আমরা নববিধা ভক্তি পালন করছি তো। নববিধা ভক্তি অনেক বড় জিনিস, 9টা স্টেপ, তাই না? 9টা স্টেপ, কিন্তু 9টা স্টেপের দরকার নেই, প্রথম 3টে খুব ইম্পর্টেন্ট। মানে এটা আমাদের আজকের ক্লাসের সাথে রিলেটেড। সেটা হচ্ছে শ্রবণম, কীর্তনম, স্মরণম। স্মরণ করা মানে এটা না যে আমরা যা কিছু তাই স্মরণ করব। আমরা স্মরণ করব ভগবানকে বা ভগবানের ভক্তকে এবং ভগবান সম্বন্ধীয় কোনো কথা। কেন স্মরণ করব? কেন স্মরণ করব? অন্য কিছু স্মরণ করলে সমস্যা কি? আমার মায়ের কথা স্মরণ করতে খুব ভাল লাগে, কিভাবে হালুয়া বানাতো, তাই না? আমি ছোটবেলায় কাকার সাথে ঘুরতে যেতাম। প্রবলেমটা হচ্ছে এখানে, কেউ বলতে পারে আমি ছোটবেলায় যে স্কুলে বন্ধুদের সাথে গেলাম, চলেই আসবে, এটা স্মরণ করার দরকার নেই। এটা ভুলার জন্য অনেক টেকনিক লাগে। গোপীরা ভগবানকে ভুলতে পারতেন না, এটা তাদের প্রবলেম। আর আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা সাধারণ ম্যাটেরিয়াল জিনিস ভুলতে পারি না। তো এটা আমাদের রোগ। তো এই রোগের থেকে বেরিয়ে আসতে হবে, এই জন্য আমাদের স্মরণ করার প্র্যাকটিস করতে হবে যেন ভগবান সম্বন্ধীয়, ভগবানের সেবা সম্বন্ধীয়, ভক্ত সম্বন্ধীয় কথা আমরা স্মরণ করতে পারি। তো এটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা শ্রবণম করছি, কারণ আমরা এখানে যারা সময় দিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছি, যারা আপনারা রেকর্ডিং পরে শুনবেন, আপনাদের কয়েকজন যারা মিসিং বা যারা রেকর্ডিং শোনেন, তারা রেকর্ডিং শুনবেন বা ক্লাস শুনছেন। আমরা অনেক ক্লাস শুনছি, অনেকের কথা শুনছি, একাধিক ভক্তর কথা শুনছি, খুব ভালো, খুবই ভালো। এটাই উচিত। ঠিক আছে। তো এটার রেজাল্টটা কি? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, তার মানে ভগবানের কথা বলতে হবে। আমি যে এত কথা শুনছি, এই রিলেটেড কথা না বলে যদি অন্য কথা বলি, তাহলে আমার কোনো লাভ হলো না। সুতরাং যা শুনছি সেগুলোই বলতে হবে। হ্যাঁ, সেগুলোই বলতে হবে, সেই সম্বন্ধীয় কথাই বলতে হবে। উম, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, এগুলো কিন্তু প্রশ্ন থাকার মতন জিনিস, কারণ আমরা তো জাস্ট টাচ করে যাচ্ছি টপিকটা। কোনো কোনো টপিকে অনেক ডেপথে যাওয়া যায়, কিন্তু অত বেশি ডেপথে যাওয়ার দরকার নেই যদি আমাদের ব্যক্তিগত জীবনের কোনো প্রশ্ন না থাকে। বোঝা যাচ্ছে? আমরা যদি সহজ, কারণ অনেকেই আপনারা আছেন যে সহজ সরল ভক্ত, সিম্পল কথা সিম্পল ভাবে বুঝে যান। তো এটা ভালো জিনিস। সেই সাথে সাথে আমাদের তত্ত্ব জ্ঞানটা আহরণ করতে হবে, না হলে একজন এসে ধাক্কা দেবে, তখন আমরা হারিয়ে যাব। তো শ্রবণম কীর্তনম, ভগবানের কথা শুনবো, ভগবানের কীর্তির গুণগান করব। এমন না হরে কৃষ্ণ কীর্তন করা বা ভজন করা, ভগবানের কীর্তির গুণগান করা। আমরা এখন যেটা করছি সেটাও হচ্ছে আমরা কীর্তন করছি। যদিও আমরা ভাগবত সম্বন্ধীয় কথা বলছি, তার মানে এটা কীর্তন করা।
রাইট? সবাই একমত? একটু হ্যান্ড রেজ করুন তো, কারণ ম্যাক্সিমাম হচ্ছে সবার ইয়ে কি বলে, ভিডিও অফ আছে তো। যাদের ভিডিও অন আছে দেখতে পাচ্ছি সবাই একমত। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে যে তারা তারা আছেন। নয়ন প্রভু, সহিষ্ণু কানাই প্রভু, ইমন, হ্যাঁ দেখতে পাচ্ছি। আর বাদ বাকি সবাইকে যারা হ্যান্ড রেজ করছেন না, আমি সন্দেহ জানাচ্ছি, আমার সন্দেহ রয়েছে যে কে কে কথা শুনছেন। তো দেখুন, আমরা যখন শুনছি খুব মন দিয়ে, আমরা যে 4-5 জন শুনি, হ্যাঁ সবাই এবার হাত নামিয়ে ফেলতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই, আমরা অনেকেই দেখতে পাচ্ছি। সুলোচনা মাতাজি, অনেককেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সদানন্দিনী মাতাজি। তো শ্রবণম এবং কীর্তনম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো অ্যাসপেক্ট, এই জন্য প্রথমে বলা হয়েছে শ্রবণম কীর্তনম। কিন্তু প্রবলেমটা হচ্ছে শ্রবণ করছি আর কীর্তন করছি, কিন্তু এখানে প্রবলেমটা কোথায় থেকে যাচ্ছে? আমার কেন চেঞ্জ হচ্ছে না? আমি তো শ্রবণ করছি আর কীর্তন করছি। কারণ আমার অ্যাসিমিলেশন হচ্ছে কিনা, সেটা হবে কেমন করে? আমি স্মরণ করছি কিনা, ক্লাস যে যা শুনলাম আমি সেটাকে স্মরণ করছি কিনা। যার জন্য আপনাকে বললাম না, সবাইকে বললাম না, কোনো প্রশ্ন আছে? আমরা এটাই বলি, আমাদের গৌরাঙ্গ কুটির ক্লাসে আমরা এটা ফার্স্টে জিজ্ঞেস করি, চেষ্টা করি জিজ্ঞেস করতে, 2-1 দিন বাদ দিয়ে, যে কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু ক্ল্যারিফাই করার দরকার আছে। হ্যাঁ, তারপরে যখন আমরা ভেতরে যাব, আমরা কয়েকটা প্রশ্ন করব, তখন সবাই হ্যান্ড রেজ না করলে কিন্তু সবাইকে বকা দেবো। হ্যাঁ, কারণ কি, সবাই বুঝতে হবে যে মন দিয়ে কথা শুনছি। কারণ আমরা গতকালকে আমাদের ইউথ ক্লাস হচ্ছিল, আমরা ইউথ ক্লাসে একটা কথা সবাইকে বলছিলাম যে আমরা 5 বার প্রসাদ খাই, কারণ অনেকে খায় হয়তো 5 বার। আহ, বিশেষ করে বাংলাদেশে থাকলে তো 5 বার খাওয়াটা কমন ব্যাপার। আমেরিকায় কেউ ভাবতেও পারবে না, কারণ 5 বার খাওয়াটা হেলথের জন্য ভালো না। আমি বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম, ওরা তো বাচ্চা, আরো 5-6 বার খেতেই পারে, ওদের জিজ্ঞেস করছিলাম কেউ কি 8 বার খাও, তোমরা 10 বার খাও প্রসাদ? হ্যাঁ, তো কেউই খায় না। 8-10 বার কেউই খায় না। কাউকে জিজ্ঞেস করতে না, এমন কেউ আছো যে একবারও প্রসাদ খাওনি, একবারও প্রসাদ খাও না দিনে, এরকম হয় না। তার মানে আমাদের প্রসাদ খেতে হবে, কিন্তু পরিমাণ মতো, হয়তো 2 বার, কেউ 3 বার, কেউ 4 বার, রাইট? হ্যাঁ, কেউ এরকম হবে না, যেমন শিল প্রভুপাদ বলতেন, কেউ কি আছে 10টা রুটি খায়, কোটি টাকা রোজগার করলেও সে 4টে রুটি খাবে, 4টের জায়গা 5টা, কম খেলে 3টে, রাইট? এরকমই খাবে। এরকম তো হবে না 15টা, 10টা, 15টা করে প্রত্যেক বেলায় রুটি খাচ্ছে, এরকম যদি খায় তার আয়ু বেশি দিন থাকবে না। তো এক্স্যাক্টলি সেরকম আমরা হরি কথা শুনবো, আমরা ভক্তদের সঙ্গ করবো, কিন্তু এমন সঙ্গ না করি যাতে আমাদের মানে আমরা জাস্ট, মানে কি বলবো, একটা ম্যানিয়া, মানে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে শুধু শুধু কথা শোনা। ভালো করে বুঝবেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, উল্টো বুঝবেন না। মানে এখানে বোঝার দরকার আছে খুব ভালো করে, আমরা কি আলোচনা করছি, কি বোঝাচ্ছে। এমন না যে শুধু কথা শুনছি, এটাও খারাপ। আবার কথা শুনছিই না, আমি অনেক নাম নেই, অনেক সেবা করি, কোনো কথা শুনি না, কারো কথাই শুনি না, কথা কি শুনবো, সবই তো জানি। দুটোই ডেঞ্জারাস। একজন বলতে পারে আমি খুব ভালো মানুষ, আপনার মতন ভালো মানুষ আমি ডাইরেক্টলি বলবো, কারণ আমাদের নেচার সুমিত্র কৃষ্ণ প্রভুর মতন নয়। হ্যাঁ, নরম স্বভাবের নয় আমাদের, আমাদের অ্যাপ্রোচটা খুব ডাইরেক্ট। আপনি ভালো, ভালো মানুষ না ভালো কাজ করেছেন, ওতে কিচ্ছু হবে না, একদম পাতি বাংলায় বলছি, কিচ্ছু হবে না। সবার কানে লাগছে না একটু শুনতে? আপনি কি উপকার করেছেন, কারো কিচ্ছু হবে না। কেন বলছি এই কথাটা? কারণ ভালো কাজের জন্য আপনার ভালো রেজাল্ট ওয়েট করে আছে, খারাপ কাজের জন্য খারাপ রেজাল্ট ওয়েট করে আছে। ইউ হ্যাভ টু সাফার বোথ অফ ইট। আপনি স্কুল বানিয়ে দিয়েছেন, হাসপাতাল বানিয়েছেন, প্রভু এগুলো কি ভালো কাজ নয়? আপনারা ইসকনে কি শেখান? দেখুন, আমরা ইসকনে গাধা থেকে মানুষ হতে শেখাই, এক কথায়। কি? সবাই লিখে রাখতে পারেন, আমরা ইসকনে গাধা থেকে মানুষ হতে শেখাই। কেন গাধা বলছি, প্রমাণ করে দিচ্ছি এখন। আচ্ছা, অনেকেই আছেন যে যারা গীতা মানেন, অনেকেই আছেন যারা ইসকনের সাথে যুক্ত নয়, তারাও গীতা মানেন, গীতা মানেন, গীতা পড়েন, গীতা পড়ান, গীতা ক্লাস নেন, কিছু হলেই গীতা দিই। গীতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? 5টা বিষয় নিয়ে বলতে হবে না, প্রকৃতি, কাল, জীব, ঈশ্বর, আমি এটাতে যাচ্ছি না, 5টা বিষয় নিয়ে আলোচনা করেছে তা না, কিন্তু গীতার মূল এসেন্স কি, গীতা পড়েছে এরকম দুটো জিনিস কেউ বলতে পারবেন? হ্যান্ড রেজ করুন। যে জাস্ট এই দুটো না জানলে, মানে 7 খণ্ড রামায়ণ পড়ার পরে সীতা কার বাবা, এই প্রশ্ন করলে কিরকম হবে? সীতাটা যেন কার বাবা, এদিকে উনি রামায়ণ পড়ে নিয়েছেন, কতবার, 7-8 বার পড়ে নিয়েছেন। এরকম না, আপনারা বলতে হবে যে শ্রীমদ্ ভগবত গীতা পড়েছে, কিন্তু যে দুটো জিনিস তাকে, এটা হচ্ছে মানে অনেক অনেক জিনিস প্রতিটা অক্ষরে। হ্যাঁ, প্রতিটা অক্ষরে এর আলাদা মানে, কিন্তু দুটো অর্থ না জানলে গীতার কোনো মানেই হয় না।
তার একটা হচ্ছে যে আমরা শরীর নই, আমরা আত্মা। আপনারা একমত? একমত না হলে থামস ডাউন, একমত হলে থামস আপ। আমরা শরীর নই, আমরা আত্মা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড, খুব মন দিয়ে শুনবেন। আজকে আমরা কোনো হোমওয়ার্ক তো দেই না, আমাদের হোমওয়ার্কের প্র্যাকটিস নেই, আমরা পরে এক্সামও নেই না, কিন্তু স্মরণ যে করতে হবে এটা যে কত ইম্পর্টেন্ট, এটার আজকে আজকে আমরা বুঝে ছাড়বো। কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, গীতায় আমরা আত্মা নিয়ে শুনেছি। গীতায় জানি যে আমরা শরীর নই, আমরা আত্মা। রাইট? লাগবে, আমরা শরীর নই, আমরা আত্মা। সেকেন্ডটা কি আর কেউ বলবেন? কেউ একজন হ্যান্ড রেজ করুন। অনন্ত। সেকেন্ড, সদানন্দিনী মাতাজি বলবে সেকেন্ডটা কি, আরেকটা কি? শরীর নই, আত্মা, এটা একটা জিনিস। রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি হাত তুলে। আর কেউ? আরেকটা সিম্পল জিনিস বলতে হবে। সদানন্দিনী মাতাজি আগে হাত তুলেছো, বলো। আনমিউট করো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। না, হাতটা আমার আগে থেকেই তোলা ছিল। আই এম সরি। অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি। আর একটা হচ্ছে মানে ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ এক্স্যাক্টলি, হচ্ছে ভগবান। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, এটা কি ঠিক? এটা কি ঠিক? আহ, ইমন, তোমরা, আমি খেয়াল করিনি তোমরা হাত তুলেছিলে, তুমি এবং রিনা মাতাজি। মাতাজি, এটা ঠিক? না, কার মনে হচ্ছে ঠিক না? সদানন্দিনী মাতাজি, নাকি ওটা অন্য কারোর সাথে কথা বলছিলেন? না প্রভু, না, আমি কিছু বলিনি। যাই হোক। আচ্ছা, এক্স্যাক্টলি রাইট, 100%। এই দুটো হচ্ছে বেসিক জিনিস। আমি গীতা পড়েছি, হতে পারে আমি পাঁচটা মূল বিষয়বস্তু বুঝি না, কারণ আমার ব্রেনে অত ধরে না। অনেকেই আছি না আমরা, অনেকেই আছি যে আমরা এত সিস্টেমেটিক ওয়েতে গীতা পড়তে পারছি না, কিন্তু গীতা পড়েছি। এই দুটো জিনিস বুঝি না, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, তাই না? ঠিক আছে। আর আমরা শরীর নই, আমরা আত্মা। আর যদি আমরা আত্মা হই, আপনারা এইবার খুব মন দিয়ে শুনবেন। আমরা খুব মন দিয়ে এটা শুনবো, এটা বোঝার দরকার আছে। আমরা যদি শরীর না হই, আমরা আত্মা, তাহলে আমি যে ভালো কাজগুলো করলাম, শরীরের জন্য করলাম না আত্মার জন্য করলাম? আমি একজনকে জন্য হাসপাতাল বানিয়ে দিয়েছি, স্কুল বানিয়ে, কে কে বলবেন? হ্যান্ড রাইজ করুন। শরীরের জন্য হলে, শরীরের জন্য হলে আপনারা থামস আপ দেখান, আর আত্মার জন্য হলে থামস ডাউন। আচ্ছা, সহিষ্ণু কানাই প্রভু বলছেন যে শরীরের জন্য। আচ্ছা, করুণাময়ী মাতাজি শরীরের জন্য, সবাই শরীরের জন্য বলছেন। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি, আঙুলটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ব্যাস, শরীরের জন্য। নয়ন প্রভু কিছুই দেখাচ্ছেন না, শরীরের জন্য। আচ্ছা, নয়ন প্রভু এবার দেখা গেছে। আপনার হাসি হাসি মুখটা দেখা যাচ্ছে, কিন্তু থামস আপ বা থামস ডাউন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি লালমিয়া থামস দেবী। মানে থামস ডাউনটা খুঁজতেছি। থামস আপ দেখাবেন না, আপনি থামস ডাউন। থামস ডাউন এটা আত্মার জন্য, রাইট? আপনার তাই, আপনি তাই বলছেন। 1 মিনিট দাঁড়ান, 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 একটু দাঁড়ান। নয়ন প্রভু, আপনি বলেন কারা কারা থামস ডাউন। সুলোচনা মাতাজি থামস ডাউন। সুলোচনা মাতাজি বলুন, আমরা যে যে ভালো কাজগুলো করছি, উপকার করছি, হ্যাঁ, কারো দুঃখ দেখলে আমাদের মনটা ব্যথিত হয়ে যায়, আমরা কাজ করছি। সুলোচনা মাতাজি আপনি বলুন এটা আমরা শরীরের জন্য প্রভু। শরীরের জন্য। আচ্ছা, আপনি থামস ডাউন দেখাতে, আচ্ছা ঠিক আছে। যেহেতু ক্যামেরা অফ, তো আমি বুঝতে পারছি না। আহ, আচ্ছা, শরীরের জন্য। নয়ন প্রভু আপনি বলুন, আপনি বলেছেন আত্মার জন্য, আপনি বলুন। না না প্রভু, শরীরের জন্য। আমি জাস্ট এটা কি হয়ে গেছে আর কি। ঠিক আছে, শরীরের জন্য অবশ্যই। এক্স্যাক্টলি, সবাই আমরা একমত। তার মানে আমরা শরীরের জন্য, কারণ এই শরীরে ভালো কাজ করলে কি হবে? ভালো রেজাল্ট আসবে। কার জন্য আসবে? আত্মার জন্য না। সবাই ক্লিয়ার এই জায়গাটায়? এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, আমাদের বোঝাটা অনেক সহজ। না, কারণ কি? কারণ কি? অ্যাকর্ডিং টু দি স্ক্রিপচার অলসো, এমনি সাধারণ লোকের কথা হচ্ছে না, যে আমি ভালো কাজ করেছি সুতরাং ভালো ফল। অনেক অনেক ভালো কাজ করেছি, আমি হয়তো পরের জন্মে অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করব। পর জন্মে হয়তো আমার বাবা মা অনেক বিদ্বান হবে। আমি এই জন্মে বাবা মার আশীর্বাদ পাইনি, স্নেহ পাইনি, ভালোবাসা পাইনি, পর জন্মে হয়তো লক্ষ্মী একটা মা হবে, দারুণ একটা বাবা হবে। রাইট? হ্যাঁ, এরকম বকাবকি করবে না। রাইট? আমার সন্তানরা খুব ভালো হবে, যেহেতু আমি ভালো কাজ করেছি। আর্থিক দিক দিয়ে কোনো প্রবলেম থাকবে না।
যারা এখন শারীরিক প্রবলেম ফেস করছেন, অনেক ভালো কাজ করছেন, আপনার সামনে শারীরিক প্রবলেম থাকবে না। এমন কি আমরা দেবতাও হতে পারি। ঠিক আছে? আর বোঝা যাচ্ছে এটা? ভালো কাজ করলে আমরা ভালোর দিকটা বলি, আর খারাপ কাজ করলে তো বোঝাই যাচ্ছে। টিকি, মানে টিকটিকি, বেজি, এগুলোও হতে পারি। ভাল্লুক, শিয়াল, এগুলোও হতে পারি। যে যে যার যেরকম স্বভাব, আমরা এটা ভালো করে জানি, এটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না। যার যেরকম স্বভাব, অ্যাকর্ডিং টু দ্যাট ডিজায়ার কৃষ্ণা উইল ফুলফিল দ্যাট ডিজায়ার। কিন্তু যেহেতু খারাপ কাজ করেছি সেহেতু নিচের জনিতে যাব। কারেক্ট? ভালো কাজ করলে আমরা ভালো ফল পাবো। শরীরই পাবে না, আত্মা তো পাবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, এইখানেই আমাদের পয়েন্টটা। তার মানে এই জন্য আমরা ব্যঙ্গ করলাম যারা ভালো কাজ করছি, এই জন্য আমরা ব্যঙ্গ করলাম। তার মানে এবার কার কার মনে হয় যে ভালো কাজ করা উচিত নয়? যারা উচিত নয় মনে করবেন তারা থামস আপ, যারা উচিত তারপরেও ভালো কাজ করা উচিত তারা থামস ডাউন। এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, প্রত্যেকের পার্টিসিপেন্ট। যদি মনে হয় এখনো ভালো কাজ করা উচিত, যদিও আমার এটা শরীরের জন্য ভালো কাজ করা উচিত, তারপরে আমি ভালো কাজ করব। অনেকে দ্বিধায় পড়ে গেছেন, এই রে, ভালো কাজ তো ভালো জিনিসই জানতাম, এই আবার কি শুনছি আজকের টপিক অনুযায়ী। হ্যাঁ, আর যারা থামস আপ দেখাবেন তার মানে আমাদের ভালো কাজ করা উচিত নয়। ভালো কাজ করা উচিত নয়। আচ্ছা সুব্রত প্রভু বলুন, কেন ভালো কাজ করা উচিত নয়? প্রভু, হরে কৃষ্ণ প্রভু, রণত হ্যাঁ, প্রণাম। চলো। তো ভালো মানে ভালো কাজ করলে তো আমরা ভালো ফল পাবো, যেটা আপনি বললেন যে পরবর্তী জীবনে হয়তো বা দেবতা হতে পারি বা আরো সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারি। কিন্তু এটা আমাদের আসলে উদ্দেশ্য নয়। কারণ আমরা আসলে যেটা চাই, আমরা আহ শুধুমাত্র ভগবানের সেবা করতে চাই। কারণ আমরা এর পরের জীবনে, এর পরে মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমরা কোনো ফল লাভ করতে চাই না। ভালো কাজের মাধ্যমে আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে ওই ফলটা ভোগ করার জন্য। বা খারাপ কাজ করলেও আমাদেরকে নরকে যেতে হবে, তো আমাদেরকে ফল ভোগ করতে হবে, আবার দেহ ধারণ করতে হবে। কিন্তু আমাদের আসলে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে আহ, আমরা আমরা যেন ভগবানের সেবা করতে পারি এবং মৃত্যুর পরে ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো ঠিক এটার আছে, জন্য শুধুমাত্র ঠিক আছে প্রভু, একটা একটা ফলো আপ কোশ্চেন। তার মানে কি আমরা ভগবানের কাজ করার কথা বলছি, ভগবানের কাজটা কি খারাপ কাজ? না, দুটোই তো হয়, হ্যাঁ, ভালো কিন্তু কাজ না হলে খারাপ কাজ হবে, তাই না? ভালো কাজ, কিন্তু উদ্দেশ্যটা হবে ভগবানকে সন্তুষ্ট করা, এইটা এটা হচ্ছে include- পয়েন্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই জায়গাটায়? মানে আমরা যদি ভালো কাজ, এবার আপনাদের একটা উদাহরণ দিই চিরজীবন মনে রাখার মতন, এবং আপনারা চাইলে নোট করতে পারেন, না হলে কি হবে, স্মরণ করতে পারবেন না, মনে হবে কি যেন শুনলাম, ভালো লাগলো, ওই তো ওটা ভালো লেগেছিল, বুঝেছিলাম। পারে, এই জন্য নোট করা দরকার। আর যদি নোট এখানে মিস করেন, পরে রেকর্ডিং এই জন্যই করা হয় যাতে আপনারা নোট করতে পারেন। আপনাদের অনেক অনেক কোয়ালিটি আছে, এক একটা কোয়ালিটি ইকুইভ্যালেন্ট টু জিরো, মানে আমি জিরোর সাথে তুলনা করছি, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা জিরো। মনে করুন আপনি গান গাইতে পারেন, জিরো। ভালো রান্না করতে পারেন, জিরো। অ্যাজ এ মাদার ইউ আর রিয়েলি নাইস, জিরো। অ্যাজ এ ওয়াইফ ইউ আর রিয়েলি নাইস, জিরো। হাজবেন্ড হিসেবে আপনি সত্যি খুব ভালো, তাহলে আপনার জন্য জিরো। আপনি তো দুটো জিরো পাবেন না, ওয়াইফ আর হাজবেন্ডের জন্য দুটো পাবেন না। হাজবেন্ড হলে একটা, ওয়াইফ হলে একটা, মা হলে একটা, বাবা হলে একটা। পেলেন তো অনেকগুলো জিরো। তারপর মনে করেন ভালো গার্ডেন করতে পারেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি সবাইকে উপকার করেন, সব জিরো। আপনার পড়াশোনায় আপনি ভালো, আপনি ভালো ম্যাথস করতে পারেন, সব জিরো। এগুলো ভালো ভালো কোয়ালিটি। আচ্ছা এই জিরো গুলোর কি কোনো দাম আছে? শুধু শুধু এই জিরো গুলো, অনেকগুলো জিরো, দাম নেই। ম্যাথমেটিক্সের ডিজিটে আপনি চিন্তা করুন, খাতায় লিখবেন জিরো গুলো, দেখবেন এটার কোনো দাম নেই। তার মানে আলটিমেটলি যতগুলোই জিরো হোক, আসলে জিরো। কিন্তু এটার সামনে যদি একটা ওয়ান ডিজিট দিয়ে দেওয়া যায়, বেশি ডিজিট দিতে হবে না, নাইন দেওয়ার দরকার নেই, এইট নাইন দেওয়ার দরকার নেই, শুধু ওয়ান, তাহলে এটার পাওয়ার আছে না? তখন আপনার মনে করে আরে আরো যতগুলো জিরো হতো ততগুলো ভ্যালু ভালো। আর এটা যদি টাকার অঙ্ক হতো তো আরো ভালো। আমি ভাবতাম যে আরো একটা জিরো দিলাম না কেন। এক্স্যাক্টলি রাইট। সবাই বুঝতে পারছেন? তো এক্স্যাক্টলি, ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জীবনে আমাদের যতগুলো সদ্গুণ আছে, যা ভালো কাজ আছে, আমি হাসপাতাল করলাম, আমি স্কুল করলাম, সব ভালো। যদি এটার পারপাস হয় জাস্ট টু প্লিজ কৃষ্ণা, সমসিদ্ধি হরিতোষণ। হরিকে তো আপনারা কেউ দেখেননি, আমিও দেখিনি, আপনারাও দেখেননি। কি করে বুঝবো হরি কিভাবে সন্তুষ্ট করা যায়? গুরু, সাধু, শাস্ত্র। ক্লিয়ার? ডট গুলো কানেক্ট করবেন। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। এটাই ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে প্রেজেন্টেশন, কিন্তু ভালো করে বুঝবেন যে গুরু, সাধু, শাস্ত্র। এবার সাধু চিনবো কেমন করে?
সাধু চিনবো কেমন করে? শাস্ত্র আর গুরু দিয়ে, রাইট? আচ্ছা, গুরু চিনবো কেমন করে? যে কেউ সেটা বলতে পারে আমি গুরু, 4-5টা শিষ্য নিয়ে আসছি, ভালো করে তিলক পরা, তাই না? অনেকেই আছে, তা কি করে বুঝবো? সাধু এবং শাস্ত্র, কারেক্ট। বাকি দুটো প্রমাণ করে দেবে যে আরেকটা। এই জন্য এই তিনটে হচ্ছে সত্যের আধার, যে কোনো সত্যের আধার। সবাই ক্লিয়ার? তো গুরু সাধু শাস্ত্র দিয়ে আমরা বুঝবো হুম, যে আমাদের জীবনের যা কিছু করব, যত ভালো কাজ করছি, সেই ভালো কাজগুলো তখন কাউন্ট হবে। আর না হলে ভালো কাজ, অনেকে বলে না, অনেকেই বলে যে আরে যাই হোক তাই হোক, আমাদের তো আসলে না, আপনারা ভক্ত হয়েছেন, কিন্তু আপনাদের তো এই অবগুণগুলো রয়ে গেছে, আপনারা তো এরকম করেন, আপনারা তো এরকম করেন, আপনারা তো ওরকম করেন। হয় কি না বলুন? এই কথাগুলো আমরা শুনি কিনা? শুনে থাকি আমরা, অনেক সময় শুনি, না শুনলে ভবিষ্যতে শুনবেন, কোনো অসুবিধা নেই। এইগুলো আমরা শুনি, কিন্তু ভালো করে বোঝার দরকার আছে যে একটা ভক্তের যদি দুটো জিরো থাকে আর একটা অভক্তের 4টে জিরো থাকে, আর একটা ভক্তের দুটো জিরো সামনে এক কৃষ্ণা আছে, ওয়ান আছে, আপনি কোনটা নেবেন? 5টা জিরো উইদাউট কৃষ্ণা মানে ওয়ান, নাকি দুটো জিরো উইথ কৃষ্ণা? সিম্পল ম্যাথস। যারা ম্যাথস বোঝে, যারা পিএইচডি করা মাস্টার ডিগ্রি করা, তাদের এই ম্যাথসে বুঝিয়ে দেবেন। এই জন্য আমার যদি দুটো কোয়ালিটি থাকে, আমি হয়তো সত্যি কথা বলতে পারছি না, মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়, কিন্তু আমি অ্যাটলিস্ট পশুগুলোকে হত্যা করছি না। আই এম নট পারফেক্ট, আই ডিজায়ার টু বি পারফেক্ট ওয়ান ডে, ওয়ান লাইফ টাইম। ওকে, ক্লিয়ার? আই এম নট পারফেক্ট, আই এম প্র্যাকটিসিং ডিভোটি। আমাকে দেখে ভুল করবেন না। ওই জন্যই তো আপনার হাতে বোঝা যায় আমার জীবন আরো খারাপ ছিল। তখন ওনার খুব ভাল লাগবে, হ্যাঁ এটা তো লাইনে মিলে গেল না। যে আমাকে ছোট করতে চাচ্ছিল, আমি বললাম আপনি তো আমাকে বোঝেনই, আপনি তো আমার এখন ভালো ভার্সন দেখছেন, আপনি তো আমার বেটার ভার্সন দেখছেন। অ্যাকচুয়ালি তো আপনি আমার আগের ভার্সন দেখেননি। আগের ভার্সন দেখলে আপনি তো মাথা খারাপ হয়ে যেত। তো আমি বলি, বলে কি রে? আমরা গান্ধীজির মতো না যে একটা চর মারলে আর একটা গাল পেতে দেবো, ওগুলোতে কোনো লাভ নেই। যে ভালো চর মারতে পারে সে দেবে এমন একটা চর, সব কটা দাঁত পড়ে যাবে, লাভটা কি হলো? গান্ধীজির ফিলোসফি কাজে আসে না। আমাদের ফিলোসফি হচ্ছে আমরা বুঝিয়ে দেব আমরা কিছু না, উই আর নাথিং, উই আর ইউর সার্ভেন্ট, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর কৃষ্ণাস, ইউ আর ফলোইং অ্যানাদার ডিভোটি, দেন উই আর ইউর সার্ভেন্ট, উই আর নট মায়ার সার্ভেন্ট। সবাই ভালো করে বোঝা যাচ্ছে ডট গুলো? দেখুন, কর্ম 3 প্রকার: অকর্ম, বিকর্ম, আর হচ্ছে সকর্ম বা সকাম কর্ম, রাইট? রাইট। এই 3 প্রকার কর্ম আর 3 প্রকার গুণ আছে। কি কি গুণ কে বলবেন? প্রকৃতির 3টে গুণ কে বলবেন? রিনা মাতাজি বলুন। সবাই জানেন, আমি জানি, তারপরে রিনা মাতাজি বলুন। আনমিউট করতে পারছেন? হ্যাঁ মাতাজি, আনমিউট করেছেন, বলেন। আবার মিউট করে ফেললেন আপনি। হ্যাঁ বলুন। সম্ভব। সত্য, রজ আর তম। সত্য, রজ, তম। ইংলিশে কে বলবেন? কেউ একজন? নয়ন প্রভু বলুন। মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন এন্ড মোড অফ ইগনোরেন্স। আচ্ছা, 3টে জিনিস, তাই না? এইটা একজন আমরা ধরো ভালো করে বুঝি, যাতে আমাদের থট প্রসেসে এটা একদম বসানো থাকে, এটা বেসিক জায়গা। এগুলো কিন্তু বেসিক জায়গা। সত্য রজতম মানে মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, মোড অফ ইগনোরেন্স। এবং 3 রকমের কর্ম আছে: অকর্ম, বিকর্ম, সকর্ম, ঠিক আছে? হ্যাঁ, আর 3 রকমের প্রামাণিক সত্যতা কি দিয়ে আমরা বিচার করব আমি কি কাজ করছি? আমার তো মনে হয় যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদয় হয়। কেউ যদি অন্যায় করে, আমি তাকে গিয়ে আমি কিছুতেই সহ্য করবো না, প্রোটেস্ট করবো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো এটা যে রাইট কিনা, এটা কি করে বলবো? তাই না? বোঝা যাচ্ছে? কখনো রাইট হতে পারে, কখনো রং হতে পারে, কখনো হতে পারে লড়াই করতে হবে, কখনো লড়াই করতে হবে না। আচ্ছা, একটা উদাহরণ দিই, এবার শাস্ত্রে ফিরে আসি, যেহেতু আমাদের আলোচনার মধ্যে শাস্ত্রের হচ্ছে বেস। আচ্ছা, দয়া কি ভালো জিনিস না দয়া খারাপ জিনিস? ভালো জিনিস হলে থামস আপ দেখান। যারা ক্যামেরা আছেন তারা এমনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি দেখতে পাচ্ছি। আর যারা ক্যামেরা অফ আছে তারা দেখেন। দয়া ভালো জিনিস। আচ্ছা, কিন্তু দয়া করে সমস্যায় পড়ে গেছিল শ্রীমদ্ ভাগবতম থেকে। কে কে বলতে চান? হ্যান্ড রেজ করুন একটা উদাহরণ।
দয়া দয়া দেখাতে গিয়ে সমস্যায় পড়ে গেছিল। দয়া কথা ওখান থেকে বলছে এত দয়া ভালো না। শ্রীমদ্ ভাগবতম থেকে, শাস্ত্র থেকে একটা উদাহরণ। অনুরাগিনী প্রিয়া মাতাজি, অনুরাগিনী পদ্ম মাতাজি। আমি কেন যে বারবার অনুরাগিনী প্রিয়া মাতাজি বলি? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। দণ্ডবত মাতা। প্রভুজি, ভরত মহারাজ। আচ্ছা, উনি কি ঠিক বললেন? কাদের মনে হয় যে উনি ঠিক বললেন? হ্যাঁ, 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 এই তো সুনীতি মাতাজিও দেখেছেন, থামস আপ, ভেরি ভেরি নাইস যারা যারা দেখেছেন। ভরত মহারাজ। আরো অনেক প্রমাণ আছে, কিন্তু খুব প্রমিনেন্ট এবং মনে রাখার মতো প্রমাণ আমরা সবাই জানি। ভরত মহারাজ কি করেছিলেন? সব ছেড়ে এসেছিলেন, হরিণকেই তো ভালোবেসেছিলেন। হরিণের কাছ থেকে কিছু কিছু চাইনি। বড় হবে, হ্যাঁ, তারপরে ওকে কেটে ওর মাংস খাবো, এরকমও তো প্ল্যান ছিল না। হরিণ বাচ্চা দেবে, আমি বিক্রি করবো, এরকমও ভরত মহারাজের প্ল্যান ছিল না। নিঃস্বার্থভাবে ভালোবাসেছিলেন। তাহলে এটা সমস্যা কেন হলো? অনুরাগিনী মাতাজি, আর একটু ডিটেলে যাবেন? কোথায় আপনি, বা অন্য কেউ? মাতাজি, ডিটেলে যাবেন কেন সমস্যা হলো? ওনার তো কোনো হরে কৃষ্ণ এক্সপেকটেশন ছিল না। ওনার তো কোনো প্রভুজি, এক্সপেকটেশন ছিল দণ্ডবত না। প্রণাম। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, আসলে প্রভুজি উনি শেষ পর্যন্ত মানে মায়ায় পড়ে গেছিলেন। মানে ওটা ভগবত সেবা ছিল না। উনি এই মায়া করেছিলেন, স্নেহ করেছিলেন। তারপর উনি ওতে আসক্ত হয়ে পড়েছিলেন এবং ভগবানকে ভুলে গেছিলেন। এবং অন্তিমে উনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারেননি। তার জন্য উনি মানে পরবর্তীকালে পরজন্মটা উনি হরিণ জন্ম প্রাপ্ত হয়েছিলেন, যেহেতু উনি ভগবানকে ভুলে গেছেন রাইট, এবং রাইট। তার মৃত্যুর মানে, সময় স্মরণ করতে। তার মানেটা কি? অতিরিক্ত, অতিরিক্ত কম্প্যাশন ভালো না, রাইট? তার মানে কি সবাই এবার এবার বুঝতে পারছেন গুরু সাধু শাস্ত্র আমরা কেন বলছি? যে কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ, কোন অন্যায়ের যে প্রতিবাদ করতে হবে আর কোন অন্যায় যে মুখ বুজে সহ্য করতে হবে, সময়ের অপেক্ষায় থাকতে হবে, সেটা ওই এক বাক্যে হয় না। বোঝা যাচ্ছে? এই জন্য আমরা শাস্ত্র পড়ে আমরা যখন আমাদের মতো করে নেই, তাহলে আমরা লাইব্রেরিতে কিনে বই কিনে ডাক্তারের মতো হব। লাইব্রেরি থেকে বই কিনেছি, ডাক্তারের বই, ডাক্তার হয়ে গেছি। আমার মা বাবাই ট্রিটমেন্ট করাবে না, প্রতিবেশী কোনো কেউ, হাফ যদি আমি ফিজ রাখি তাও আমার কাছে কেউ আসবে না। অথচ কিন্তু আমি ভালো পড়াশোনা করেছি, অনেক ভালো পড়াশোনা করতে পারি, আমি মুখস্থ বলে দিতে পারি সবকিছু, কিন্তু কেউ আসবে না, কারণ আমি লাইব্রেরি থেকে বই কিনেছি, আমি কোনো ইনস্টিটিউটে যাইনি। রাইট? আপনারা নিজেরাও কেউ যাবেন না। কি ইমন, তুমি যাবে? তো যদি ইন্দিরা এরকম ভাবে ডাক্তার হয়, তুমি তার কাছে ট্রিটমেন্ট করাবে না? রাইট? তার মানে আমাদের প্রপার ইনস্টিটিউশনে যেতে হবে। এক্স্যাক্টলি রাইট। এই জন্য আমরা আমাদের মতো করে বুঝতে পারবো না, আমাদের যেতে হবে বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে। আমরা গতদিন যখন ভাগবতমের কথা বলছিলাম, একটা একটা চৈতন্য চরিতামৃত থেকে আমরা ওটা বলছিলাম, কোট করছিলাম। হ্যাঁ, ক্ষান্তির অব্যক্ত কালত্বম, হ্যাঁ, বিরক্তির মান শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম ও গানে সদা রুচি। রাইট? প্রীতি তদ বসতি স্থলে আসক্তি, আসক্তি তদ বসতি, আসক্তি তদ গুণক্ষানে, প্রীতি তদ বসতি স্থলে। মানে গুণগান গাওয়ার প্রতি আসক্তি, আর ধামের প্রতি কি তার আহ আহ প্রীতি, ভালোবাসা। রাইট? তাহলে খান্তির ক্ষমা, অব্যর্থ কালোত্তম যে সময় নষ্ট করে না, হ্যাঁ, বিরক্তি মানশূন্যতা, রিনাউন্সেশন, কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট নেই। তার মানে এই না যে তারা উদার, উদাসীন, দায়িত্ব কর্তব্য পালন করে না, কাউকে ভালোবাসে না, তা নয়, কিন্তু তারা ডিটাচ, তারা অ্যাটাচ নয়। আমরা যারা অ্যাটাচ, তাদের যখন কিছু হয়, অনেক ভক্তি করতে করতেই মা মারা গেল, বাবা মারা গেল, আবার কেন মা মারা যাবে, আমি প্রভু আপনার কৃষ্ণ নেই, এরকম বলি কিনা, আমরা শুনেছি কিনা? আমার এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, দিস ইজ দ্য লার্নিং। তার মানে এই না আমরা কাউকে নিয়ে দুঃখ করব না, তাই মানে এই না যে আমরা কাঁদবো না, তার মানে এই না আমাদের হৃদয় ব্যথিত হবে না, তার মানে এই না আমাদের হা 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 হা, ও তো মরে গেছে ভালো হয়েছে, এরকমও না। কিন্তু এটা বুঝতে হবে যে উই শুড নট গো বিয়ন্ড দ্যাট। আমাদের কম্প্যাশন, এই মাত্র ভরত মহারাজের কথা শুনলাম, যেন লিমিট ক্রস করে না যায়। আবার কারো প্রতি ভালোবাসাও যেন লিমিট ক্রস করে না যায়। একসাথে জীবন কাটিয়েছে, জীবন সঙ্গিনীর মধ্যে একজন চলে গেছে, তাই না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন, আনন্দ লাগবে? অনেক ব্যথা পাবে, অনেক বড় ব্যথা, অনেক বড় বিরহ, তাই না? বাবা মা, তাদের মধ্যে যদি যেতে তো হবেই, এটা তো, এটা তো ফ্যাক্ট। কিন্তু আমাদের শাস্ত্র কি শেখাচ্ছে?
হ্যাঁ আমাদের, হ্যাঁ। হুম, শাস্ত্র কি শেখাচ্ছে? কে এই শ্লোকটা মনে করতে পারবে, কে বলতে পারবে যে শাস্ত্রে কি বলছেন? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, কেউ উত্তর দিতে পারেনি। কারো মনে আছে? কারো মনে আছে গল্পটা? সমস্ত ভাইরা যাচ্ছিল জল খেতে। আর একটু বলে দিই, সমস্ত ভাইরা জল খেতে যাচ্ছিল। সেখানে ভগবানের পাঠানো একজন যমরাজ প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে কেউ পারেননি, এক এক করে ভাই মারা যাচ্ছিলেন। তখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়। তো প্রশ্ন করার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এই পৃথিবীতে, এই জগতে, এই মৃত্যু লোকে সবচেয়ে আশ্চর্যজনক কি? হ্যাঁ, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহা জমালয়ম। এটা লিখেও রাখতে পারেন, পরে আপনারা রেকর্ডিং শুনেও লিখে রাখতে পারেন। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহা জমালয়ম। এখানে প্রতি মুহূর্তে লোক জমালয়ের দিকে যাচ্ছে। সে স্থাবরম ইচ্ছান্তি কিম আশ্চর্য মথপরম। এই তারপরেও প্রতিটা মানুষ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষ মনে করে যে আমার কিছু হবে না, ও হো মারা গেল। এটা নয় কি? আমি যখন এটা শুনছিলাম আমি শুধু ভাবছিলাম, এটা তো ফ্যাক্ট, এটা তো অ্যাকচুয়ালি খুবই ধ্রুব সত্য কথা, এটার উপরে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। আপনি আমি সবাই তাই। আমরা কিছুতেই মানতে পারি না যে পরের দিনটা আমাদের জন্য লাকিয়েস্ট দিন। সকালবেলা উঠে আমাকে থ্যাংক ইউ জানানো, থ্যাংক ইউ যদি জানাতে বলে, কেউ একজন বলেছে আর কি করবো, তাই থ্যাংক ইউ জানাই, কৃষ্ণা থ্যাংক ইউ, আর একটা সকাল হয়েছে, কিন্তু মনে মনে কিন্তু সত্যি বিলিভ করি না এর মধ্যে আর নতুন কি জিনিস আছে। রাইট? কারণ কি, আমি তো জানি তো আমি তো বাঁচবো, 70-80 বছর তো কমন ব্যাপার। হঠাৎ করে মারা গেল, ই বাবা, 45 বছর, 35 বছর বয়স হয়েছিল, ইস। আমি বলছি না এটাতে বলাতে কোনো অপরাধ আছে, আমি বলছি না মিস করাতে অপরাধ আছে, ভালো করে বুঝবেন। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, তার অনেকগুলো ডিসাইপেল নেপালে প্লেন ক্র্যাশে মারা যায়। মহারাজ সব কিছু বাদ দিয়ে ছুটে চলে গেছিলেন, মহারাজ খুবই ব্যথিত হয়েছিলেন। বোঝা যাচ্ছে? শুধু আমরা না, আমরা সাংসারিক লোক তারা না, সন্ন্যাসীরাও ব্যথিত হন। তার মায়ের জন্য ব্যথিত হন, তার শিষ্যর জন্য ব্যথিত হন, সবার জন্য ব্যথিত হন। ব্যথা আমরা পাবো, কিন্তু এটা লিমিট ক্রস করে না যায়। কিছুদিন আগে হিজ গ্রেস আদি গদাধর প্রভুর একটা ক্লাস শুনছিলাম, সেই ক্লাসের মধ্যে উনি মেনশন করছিলেন যে ওনার পরিচিত, অর্থাৎ আমার পরিচিত না, ওনার পরিচিত, উনি বলছেন যে একজন ডিভোটি, তার মা, মা না বাবা, আমি মিস করছি, মা বা বাবা একজন মারা যান, তার বাবা মায়ের মধ্যে একজন মারা যান, ব্যাস। এত ভেঙে পড়েন ডিভোটিটা, এত ভেঙে পড়েন। ওটা শুনতে শুনতে আমার অমরেন্দ্রনাথ প্রভু, আপনারা সবাই অমরেন্দ্রনাথ প্রভুকে চেনেন, অমরেন্দ্রনাথ প্রভুর বাবার কথা আমার মনে পড়ছিল। অমরেন্দ্রনাথ প্রভুর বাবা নিজে বলছিলেন এই কথাটা। অ্যাকচুয়ালি অমরেন্দ্রনাথ প্রভুই নিজে বলছিলেন, তার বাবা প্রেজেন্ট ছিলেন ওইখানে, ওই অডিয়েন্সে। আমার ওটা মনে পড়ছে না, আদি গদাধর প্রভু কি বলছিলেন সেটা বলি। উনি বলছিলেন যে সেই ডেভোটি, তার বাবা মা মায়ের মধ্যে একজন মারা গেছেন, উনি ক্রন্দন করলেন, উনি আপসেট হলেন, এটাই স্বাভাবিক তাই না? আমাদের তো দুঃখ লাগবেই। আমাদের আহ, কারো 2 দিন, কারো 5 দিন, কারো 2 সপ্তাহ, কারো 2 মাস থাকবেই। সেই ডিভোটি মাসের পর মাস সেই ডিভোটি সবকিছু থেকে বেরিয়ে এলেন। ঠিক আছে, কিছুদিনের জন্য অনেকেরই অনেক কিছু মিস হতে পারে, কারণ যার অ্যাটাচমেন্ট যত বেশি। তারপর দেখে সেই ডিভোটি মন্দিরে আসে না, চ্যান্টিং করে না, কিচ্ছু করে না, সবকিছু থেকে বেরিয়ে এসছে, মানে এটা মাসের পর মাস, ক্লোজ টু ইয়ার। এরকম সিচুয়েশন দেখে সমস্ত ডেভোটিরা, বৈষ্ণবরা পর দুঃখে দুঃখী সহজ সাথে এগিয়ে গেলেন। কারণ একটা কি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সেই ভক্তিলতা বীজ পাওয়ার পরে যদি কারো এই দশা হয়, এটা খুব প্যাথেটিক নয়? তো প্রভুরা সবাই মিলে আহ মানে তারা রিচ আউট করলেন, সেই ডেভোটিকে রিচ আউট করা হলো, অনেক বোঝানোর চেষ্টা করা হলো। সেই ডেভোটি এক কথায়, আমার সাথে কেন এরকম হলো? আমার সাথে কেন এমন হলো? মানে আপনাদের অনেকেই মনে হয় আরে স্টুপিড, গীতা পড়নি, কিছু পড়নি। বুঝলাম, এই জন্যই তো বলছি যে আমরা টু ডিপে চলে যাই। ইমোশন ভালো, কিন্তু এত ইমোশন ভালো না, আমার সাথে কেন এমন? আর তোমার বাবা, তোমার দাদুর বাবা কি বেঁচে ছিল? কারো কি দাদুর বাবা বেঁচে আছে? সবাই যাবে 2 দিন আগে আর পরে। তোমার সাথে কেন এমন হলো মানে কি বিচিত্র কিছু হলো? তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তুমি নিজেও যাবে, সবাই যাবে। এত আপসেট হওয়ার কি আছে? রাইট?
ইটস ওকে ফর এ টাইম বিং। সবাই বুঝতে পারছেন? আমার সাথে একমত না হলে বলবেন, অসুবিধা নাই, কিন্তু এটা আমাদের ডিসকাশন সেশন। আপনারা কেউ একমত না হলে আপনারা জানাবেন যে না প্রভু, আমার একটু অন্যরকম মতামত আছে, আমার এই জায়গাটা বুঝতে আমি একমত না, বা আমার তো এরকম মনে হয়, বা আপনি এরকম কেন বলছেন। সেই ডিভোটি কমপ্লিটলি কৃষ্ণ কনসাসনেস থেকে বেরিয়ে গেল। হিজ গ্রেস আদি গদাধর প্রভু বলছিলেন, রাইট? খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। এনিওয়ে, এবার আমি বলছি অমরেন্দ্রনাথ প্রভুর কথা। অমরেন্দ্রনাথ প্রভু বলছেন তার বাবা অডিয়েন্সে বসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন জায়গায় ছিল। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আম, আপনি কিভাবে কৃষ্ণ কনসাসে এলেন? অমরেন্দ্রনাথ প্রভুকে, কারণ এত ভালো প্রিচিং করেন, এত ভালো কথা বলেন, মানে হাজার 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 না, লক্ষ লক্ষ লোক তার ফ্যান, লক্ষ লক্ষ লোক তার কথা শুনে কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আকৃষ্ট হচ্ছে, অনেক অনেক ইয়াং জেনারেশন, অমরেন্দ্রনাথ প্রভু। আহ, তো অমরেন্দ্রনাথ প্রভুকে এই প্রশ্ন করাটা স্বাভাবিক। তো অমরেন্দ্রনাথ প্রভু ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক জায়গায় বললেন যে তার বাবা, শুনুন ভালো করে মন দিয়ে, তার বাবা হঠাৎ তার বাইরে মিডিল ইস্টের একটা কান্ট্রিতে ছিলেন, কাতার বা সৌদি আরবে ছিলেন। ওই সময় খবর আসে যে তার মা মারা যান। সে খুব ভেঙে পড়েন, খুব ভেঙে পড়েন, প্রচন্ড ভেঙে পড়েন। সে তা ভাবতে থাকে, নিজেকে দোষারোপ করতে থাকে, আমি হয়তো আগে ফিরে গেলেই ভালো হতো, আমি এই এই যাচ্ছি, আর 2 বছর পরে যাচ্ছি, আর একটু টাকা রোজগার করে যাচ্ছি, এরকম করে করে আমার যাওয়া হলো না, আর একটু গুছিয়ে নিই, একবার চলে গেলে তো আর আসা হবে না। ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি হঠাৎ করে এরকম করে, হঠাৎ করে কেন আমার আহ, মা মারা গেলেন। তো এত ভেঙে পড়েছিলেন, এত ভেঙে পড়েছিলেন, তাকে আর রিকভার করা যাচ্ছিল না। তারপর তারা ইন্ডিয়া আসেন। হ্যাঁ, আসার পর দেখেন তার বোন, মানে অমরেন্দ্রনাথ প্রভুর পিসি, ভক্ত সঙ্গে ছিলেন, ইসকনে যেতেন। ঠিক আছে, শি ওয়াজ এ ডিভোটি। কোন লেভেলের ডিভোটি আমাদের জানার দরকার নেই, বাট শি ওয়াজ এ ডিভোটি ডেফিনেটলি। এবার তার অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় যে ভেতরে তিনি অনেক বড় ডিভোটি ছিলেন। মানে উনি সবকিছু করছিলেন, প্রপার ডিউটি পালন করছিলেন, যেটা ওনার বাবা করতে পারেন। ওনার বাবা এতটাই ভেঙে ফেললেন, কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারেননি, যে যা যা করা উচিত, মা চলে গেলেন। হ্যাঁ, তো উনি সমস্ত কিছু করার পর ওনার দিদি সমস্ত বৈষ্ণবদের নিয়ে কীর্তন করানো, যা যা করানো, যা যা করা যায় মার জন্য, ভালোর জন্য, সেটা করানো। মাকে মিস করছে, বাট শি ওয়াজ ডুইং এভরিথিং। তখন ওনার বাবা চিন্তা করলেন, কি আছে ওর মধ্যে যে আমার মধ্যে নাই? আমরা দুজনেই তো আমার মাকে হারিয়েছি, আমরা দুজনেই তো সন্তান, কিন্তু ও ভেঙে পড়েনি, আমি তো ভেঙে পড়ছি, আমি তো নিজেকে আর আহ, আমি উঠে দাঁড়াতে পারছি না, এরকম অবস্থা। তখন উনি দেখলেন যে শি ইজ প্র্যাকটিসিং কৃষ্ণ কনসাসনেস, দ্যাট ইজ দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য পাওয়ার, দ্যাটস ওয়াই শি ইজ ডুইং অল হার ডিউটিস। উনি তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে। হ্যাঁ, তিনি দুঃখ পাচ্ছে, মাকে মিস করছে, কিন্তু শি ইজ নট কমপ্লিটলি ব্রোক ডাউন। বোঝা যাচ্ছে? সে ভেঙে পড়েনি, পুরো হারিয়ে যায়নি। শি ক্যান কাম ব্যাক অটোমেটিক্যালি, মানে সে আবার তার লাইফে। এইখান থেকে তিনি অনুপ্রেরণা পেলেন। তো ডেভোটি, আমরা এখানে কি পয়েন্ট আলোচনা করছি? আমরা এখানে এই পয়েন্ট আলোচনা করছি, যা কিছু ভালো, যা কিছু কম্প্যাশন, অ্যাটাচমেন্ট, ভালোবাসা, এভরিথিং হ্যাজ এ লিমিট। এই লিমিটটা কে বলে দেবে? আমাদের গভর্নমেন্ট বলে দেবে প্রত্যেক কান্ট্রির? না, গুরু, সাধু, শাস্ত্র। তো যদি আমরা এই জিনিসটাকে গ্রহণ না করি, শাস্ত্র কি করে বুঝবো? আমাদের তো সেই অধিকার নেই। তার মানে গুরু আর সাধুর দরকার আছে। ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, আমরা অনেকবার আলোচনা করছি, আশা করি আপনাদের মনে আছে। আর নোট খাতা কিন্তু 2-3টে রাখবেন না। কি হয়, অনেকে আমি নোট করতে বলি, বাবু আমি নোট করেছি। আচ্ছা, বাবু আমি নোট করেছি, প্রত্যেকটা কাজ নোট করেছে। তাহলে তো মাতাজি বলতে পারছেন না কেন, প্রভুজি বলতে পারছেন না কেন? কারণ প্রভু, ওটা তো অন্য জায়গায় নোট করেছিলাম, এটা অন্য জায়গায় নোট করছি। আপনি তো সেই 1 বছর আগের কথা বলছেন, 3 মাস আগের কথা বলছেন, তাহলে হবে না। বলতে হবে। আমি দেখতে চাই যে কারা কারা ভক্তি জীবনের এক কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। আমি আপনাদের অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, ভগবানকে অর্চ বিগ্রহে সেবা করা, মঙ্গল আরতি করা, চ্যান্টিং করা, 16 মালা জপ করা, 64 মালা জপ করা, 3টের সময় ঘুম থেকে ওঠা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো সব অপশন। কিন্তু এগুলোর মধ্যে কম্বিনেশনও হতে পারে, আপনাদের যেরকম উত্তর, কিন্তু সবাইকে হ্যান্ড রেজ করতে হবে, এরকম হলে হবে না। এইটা না জানলে গোড়ায় গলদ। ঠিক আছে, সবাইকে হ্যান্ড রেজ করতে হবে, মানে এটা ম্যান্ডেটারি। কারণ এটা না জানলে তার মানে আমি তাদের প্রশ্ন করবো যে কেন জানেন না। হ্যাঁ, চ্যান্টিং আমি বলছি তো সমস্ত অপশন।
তুলসী মায়ের পরিক্রমা করা, ধাম দর্শন করা, বৈষ্ণবদের সার্ভ করা, ঠিক আছে, হ্যাঁ, সাধু সঙ্গ করা, কথা শোনা, কীর্তন করা, কোনটা? সবাই হ্যান্ড রেজ না করলে আমি যারা যারা করবেন না তাদের জিজ্ঞেস করবো। যারা যারা ঘুমাচ্ছেন না তারা সবাই একটু হ্যান্ড রেজ করুন তো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরের জন্য না, কারণ কি যারা যারা বাকিরা সব ক্যামেরা বন্ধ করেছে আমি বুঝতে পারছি না। চঞ্চল প্রভু আপনি আছেন? আমি র্যান্ডম জিজ্ঞেস করছি। চঞ্চল প্রভু আপনি আছেন? যেখানে যেখানে আমার সন্দেহ হবে আমি জিজ্ঞেস করব। চঞ্চল প্রভু আপনি আছেন? তার মানে চঞ্চল প্রভু নেই। চঞ্চল প্রভু আপনি থাকলে আনমিউট করুন। আচ্ছা, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি আপনি বলুন, সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস? সরি প্রভু, আমি কোশ্চেনটা শুনিনি, আবার একটু বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ভক্তিতে তো অনেক জিনিস আছে, অর্চ বিগ্রহের সেবা করা। আমি জানি আপনি যখন কোশ্চেন শোনেননি ওই জন্য হাত তোলেননি, ঠিক আছে, আর বলতে হবে না, আমি জানি আপনি জানেন। হ্যাঁ, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, পরে ব্যাক করব, কিন্তু আমি জানি আপনি জানেন। প্রশ্নটা ছিল যে কীর্তন নাকি অর্চ বিগ্রহের সেবা করা, ভোরবেলা ওঠা, মঙ্গল আরতি করা, নাকি শয়ন আরতি করা, নাকি সন্ধ্যা আরতি করা, নাকি ষোলমালা জপ করা, নাকি চার নিয়মের পালন করা, নাকি প্রসাদ খাওয়া, নাকি ভক্ত সঙ্গ করা, নাকি যে করে হোক একটা গুরুদেব গ্রহণ করা, মানে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ভক্তি লাইফ, নাম্বার ওয়ান? রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, হরে কৃষ্ণ। অপশন তো সবকটাই ঠিক মনে হচ্ছে। এই জন্যই তো এরকম অপশন দেয়া। হ্যাঁ। বাট যেটা মেন মনে হচ্ছে প্রভু, সেটা হচ্ছে ভক্ত সঙ্গ করা, আমার মতে। আচ্ছা আচ্ছা, আপনার মনে হয়। আচ্ছা আচ্ছা, আরেকজনকে র্যান্ডম জিজ্ঞেস করি। আচ্ছা, ইমন বলো। একজন হরে যাদের কৃষ্ণ ক্যামেরা প্রভু, অফ আর একজন যাদের ক্যামেরা অন। ঠিক আছে, ইমন বলো। প্রভু আমার মনে হয় শ্রবণম। কি? শ্রবণম? হুম, আচ্ছা, ঠিক আছে। এবার আম, আচ্ছা, লালমোহন প্রভু শুনি তারপরে। আপনি যেগুলো বললেন সেগুলো তো সব এসেনশিয়াল ভক্তি জীবনে, ওগুলো দরকার। কিন্তু তার আগে আমাদের একটা প্রপার হিউম্যান বিইং হতে হবে। দ্যাট মিনস স্টার্টিং ফ্রম দ্য রেগুলেটিভ প্রিন্সিপল অ্যান্ড এভরিথিং, নিজেকে তৈরি করতে হবে। সেটাই হচ্ছে সব থেকে গোড়াতে দরকার, যে উই হ্যাভ টু বি এ প্রপার হিউম্যান বিইং, গুড হিউম্যান বিইং ফার্স্ট। আচ্ছা আচ্ছা, সহিষ্ণু কানায় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম হরে কৃষ্ণ প্রণাম। প্রভু। দণ্ডবাদ প্রভু প্রণাম। আমার মনে হয় অ্যাসোসিয়েশনটা মোট দরকার। প্রভু প্রভু আরেকবার আমার বলুন। মনে হয় অ্যাসোসিয়েশনটা দরকার, কারণ অ্যাসোসিয়েশন থাকলে, প্রভু শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। অ্যাসোসিয়েশনটা দরকার, কারণ অ্যাসোসিয়েশন থাকলে। হ্যাঁ প্রভু, সবগুলোই প্রভু তার মধ্যে কার্যকরী হবে, কারণ অ্যাসোসিয়েশন না থাকলে আর জপও হবে না, বিগ্রহ অর্চনা হবে না, প্রসাদ পাওয়া হবে না, বা কোনো কোনো কার্যটাই হবে না। আচ্ছা, রিনা মাতাজি, কারটা ঠিক? হ্যাঁ, মেয়েরটা হ্যাঁ, ঠিক আমি নাকি লালমোহন প্রভু ঠিক না সহিষ্ণু কানাই প্রভু ঠিক? কে ঠিক? আহ, লালমোহন প্রভু তো ইংরেজিতে বলেছেন, আমি কিছু বুঝতে পারিনি। হয় না, উনি ইংরেজিতে কিন্তু কোথায় বললেন? এক- কিন্তু আমি ওনার কথা উনি বুঝতে বললেন পারিনি, ফোর কিন্তু এখানে রেগুলেটিভ যে প্রভু, প্রিন্সিপাল, মানে যে চার নিয়মের পালন। উনি বললেন যে চার নিয়মের পালনের কথা, উনি বললেন চার নিয়মের পালন করে না না নিজেকে না না, আগে তৈরি করতে হবে। হ্যাঁ। না, আমি এখানে একমত হচ্ছি না। আমার হ্যাঁ, মনে হচ্ছে সাধু সঙ্গ, যেটা আমি আমার নিজের জীবনে দেখেছি, যখনই আমার কোনো ড্রপ হয়ে যায় তখন আপনারা আমাকে সেখান থেকে উদ্ধার করে নেন। তো এই সঙ্গটা অত্যন্ত দরকার, এটাই আচ্ছা প্রথমত আচ্ছা এবং এটাই শেষ কথা আমার কাছে। আচ্ছা, মেয়ে কিন্তু বলেছিল শ্রবণম, আপনি শ্রবণম বললেন না। পরে আবার মেয়ে না না, ধরে। সাধু সঙ্গ অত্যন্ত, আচ্ছা, এবার বলি, আপনারা সবাই জানেন, এটা আমি জানি। অত্যন্ত জরুরি আমার জীবনে, আমি যেটা দেখেছি। হ্যাঁ, আপনাদের সবাই এটা একদম জানা না জানা একদম লিখে নেন, তারপরে ধীরে ধীরে বুঝবো, নাহলে প্রশ্ন করব। 100% সহিষ্ণু কানাই প্রভু যেটা বললেন, সাধু সঙ্গ, রাইট। এই যে শ্রবণম, এটাও রাইট, ফাইন, কিন্তু শ্রবণমটা কার কাছে করব? রাইট। অর্চ বিগ্রহ, রাইট, গণেশজির অর্চ বিগ্রহ কেন করব না? কার কাছ থেকে জানবো? সহিষ্ণু কানাই প্রভু, রাইট, একদম খুব সুন্দর করে বললেন। কারণ কি, শাস্ত্রেই তাকে বলে দিচ্ছেন, শাস্ত্রে তার উদাহরণ। কেউ বলবেন উদাহরণটা কি? কি একটা লাইন বলুন, শাস্ত্রে একটা কোড বলুন যাতে আমরা বুঝতে পারি। কেউ একজন
এবার বাদ বাকিরা সব হ্যান্ড নামিয়ে ফেলে সহিষ্ণু কানাই প্রভু যেটা বললেন আমরা শাস্ত্র থেকে শুনি, কারণ আমরা আগেই বললাম গুরু সাধু শাস্ত্র। এবার দেখি শাস্ত্র এটাকে কিভাবে অ্যাপ্রুভ করছে। হ্যাঁ, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় দেখি কয়েকজন কয়েকটা উদাহরণ দিলে হয়। অ্যাটলিস্ট কমন একটা উদাহরণ তো সবাই জানি আমরা বাঙালিরা। হরে কৃষ্ণ প্রভু, ওইটা হচ্ছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর কেউ? একদম ঠিক আছে, আপনারা বুঝলেন। আর কেউ? বাঙালিদের জন্য এটা মনে রাখা খুবই সহজ, রাইট? আমরা যারা বাঙালি, সর্বসিদ্ধি হয়। সো যেটা সহিষ্ণু কানাই প্রভু বললেন এটা রাইট। কারণ অর্চ বিগ্রহের সেবা করব কেমন করে, লালমোহন প্রভু, চার নিয়মের পালন করব কেমন করে, কি করে নিজেকে পিওর রাখবো? কারণ আমি তো মনে করি বাথরুমে গেলাম, স্নান করলাম, পারফিউম দিলাম, আমি শুদ্ধ, আমি জেন্টেলম্যান, রাইট? অনেকেই মনে হতে পারে আমি নিয়ম, আমার কাছে চার নিয়ম মানে হচ্ছে এই না, এর মধ্যে তো আবার মিথ্যে কথা বলা নেই, লেখা নেই মিথ্যে কথা বলা, সুতরাং এটা পারফেক্ট হলো না, তার মানে আমি প্রভুপাদের উপরে ছড়ি ঘোরানো শুরু করে দিলাম। এভরিথিং উইল গো রং অ্যাজ লং অ্যাজ উই আর নট আন্ডার দ্য গাইডেন্স, দ্যাট মিনস ইট উইল গো রং। কিন্তু এই যে গাইডেন্স দরকার, কার কাছ থেকে গাইডেন্স নেব, অর্চ বিগ্রহের সেবা করব, সেটা কেমন করে করব, কোন বিগ্রহের সেবা করব, মঙ্গল আরতিতে উঠবো, মঙ্গল আরতি করব, ব্রহ্ম মুহূর্তে উঠবো, আদৌ আমি আমার জন্য কখন উঠবো, তাই না? মনে করুন যেটা সুব্রত প্রভু পারবে সেটা লালমোহন প্রভু পারবে না, সেটা আমি পারবো না, আবার আমি যেটা পারবো সেটা আরেকজন পারবে না, রাইট? সবার তো একরকম না, হেলথ অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এই জন্য আমাদের গাইড দরকার, এই জন্য আমাদের মেন্টর দরকার, এই জন্য আমাদের একজন তত্ত্বাবধায়ক বৈষ্ণব দরকার, শিক্ষা গুরু, রাইট? কেউ দরকার যিনি আমাকে চেনাবেন যে দীক্ষা গুরু কত ইম্পর্টেন্ট, দীক্ষা গুরু কত মহান, দীক্ষা গুরু যে কৃষ্ণের সমতুল্য, গুরুদেব আমরা বোনাফাইড গুরু কত জন্ম জন্মান্তরে সৌভাগ্যের ফলে পেয়েছি, শিলপ্রভুপাদ আমাদের জীবনে কত বড় আশীর্বাদ, কেন আমরা শিলপ্রভুপাদের কথা মানলেই চলবে, আর বেশি শাস্ত্রের ঘাটাঘাটি করার দরকার নেই, মানে পড়বো শিলপ্রভুপাদের বই পড়বো, মানে শিলপ্রভুপাদ যা যা পড়তে বলেছেন তাই পড়বো, শ্রীমদ্ ভাগবতম পড়তে বলেছেন পড়বো। শিলপ্রভুপাদ কিন্তু আমাদের বলেননি বেদ পড়ো, বলেননি, বলেছেন ভক্তি বেদান্ত ডিগ্রি নাও মায়াপুর ইনস্টিটিউট থেকে বা ইসকন থেকে, রাইট? বোঝাতে পারছি? এবার কেউ বলতে পারবে কেন বেদ পড়া কি খারাপ? না, একেবারেই খারাপ না, কিন্তু আমাকে বলা হয়নি। ইটস ওকে, ফাইন, ইউ ডু ইট না, ইউ ডু না, কোনো প্রবলেম নেই। বেদ পড়ো, বেদান্ত পড়ো, পুরাণ পড়ো, সার্টিফিকেট নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ফাইন, আই এম হ্যাপি। কেন? কারণ যিনি হিপি থেকে হ্যাপিতে করেছেন তিনি আমার গুরু। যিনি সবাইকে হিপি থেকে হ্যাপিকে করেছেন তিনি হচ্ছেন বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু শিল প্রভুপাদ। উনি আমাকে যা বলেছেন, আমি তো মূর্খ, কারণ গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, চৈতন্য মহাপ্রভু বলছেন, আর আমি কোথাকার কোন ছাড়, রাইট? গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, আমাকে আমার গুরুদেব, আমার আচার্য যা বলেছেন আমি সেটাই ফলো করব। এমন না যে তার শিষ্যরা এসে সব পাল্টে পাল্টে দিচ্ছেন। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী মহারাজ, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এক এক রকম বলছেন, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, হিজ হোলিনেস তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এক এক রকম, হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ আলাদা আলাদা বলছেন। নো, দে আর অলসো সেইং রিড শিল প্রভুপাদ বুকস। তো হোয়াট ইজ দ্য ডাউট, হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে এই মস্তিষ্কে এত বছর বছরের জন্ম জন্মান্তরের কন্টামিনেশন। কেন যাচ্ছে না? আমাদের আহার ঠিক না, আমাদের সঙ্গ ঠিক না। এই জন্য প্রথমে আমরা এই জায়গাটা ঠিক করে নিই, সবচেয়ে প্রথমে আসছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সব শাস্ত্রে এটা বলছে একদম সারমর্ম, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, দ্যাট ইজ ফ্যাক্ট। হাজারো উদাহরণ আমরা বিভিন্ন ক্লাসে বারবার আমরা আহ, আমরা স্মরণ করেছি, আমরা আলোচনা করেছি, আজকে ওই টপিকে যাচ্ছি না, কিন্তু এটা একদম প্রুভেন ট্রুথ। ভক্তের দর্শন, ভক্তের সঙ্গ, আর সঙ্গ মানে কিন্তু এই না পাশে বসা, ভালো করে বুঝবেন, এটাও ক্লিয়ার করে রাখবেন। কেন বলছি দেখুন ভক্তরা, আমি আপনাদের আপনাদের বুঝিয়ে দিই আমরা কেন এই বেসিক জায়গাগুলো বারবার নাড়াচাড়া করছি। এই বেসিক যে গোড়াই আমাদের গরদ, আমরা বড় বড় জায়গাতে ভুল করব না। প্রভু ভাগবতম পড়েছেন, হ্যাঁ কোথায় আছি না প্রভু, এখন জাস্ট সেভেন ক্যান্টোতে আছি, কি বিনম্র, কি বিনম্র, লাভ কি?
তিনটে চারটে বেসিক প্রশ্নে আমরা আটকে যাচ্ছি, তখন মুশকিল। প্রভু এখন ভক্তি শাস্ত্রী হয়ে গেছে, এখন ভক্তি বৈভবটাও দান করে ফেলেছি, এখন ভাবছি ভক্তি বেদান্ত করব, লাভ কি? কিন্তু ডিয়ার ডিভোটিস, লাভ আছে যদি কিনা আমরা একসাথে থাকি, আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে নেই, কি করে কি আমাদের গুরুদেবকে প্লিজ করে, কি অ্যাটিটিউড আমাদের গুরুদেবকে প্লিজ করে, কোনটা ভক্তি জীবনের সবচেয়ে এসেনশিয়াল। আমরা যেন সবকিছু রেখে এটা বাদ না দিই, সাধু সঙ্গ। আর সাধু কারা, এই জন্যই শ্লোকটা বললাম, ক্ষান্তির অব্যক্ত কালোত্তম, বিরক্তি মান শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম ও গানে সদা রুচি। এটা হচ্ছে একটা ভক্তের, পিওর ডিভোটির কোয়ালিটি। আসক্তি তৎগুণস্থানে, প্রীতি তৎ বসতি স্থলে। ধামের প্রতি তার প্রীতি ভালোবাসা, আর আসক্তি কিসে থাকবে, তার গুণগান করার জন্য। এইটা হচ্ছে ভক্তের কোয়ালিটি, এই ভক্তদের সঙ্গ করা উচিত। তাহলে কি কেউ বলবেন, আমাদের কোনো মাতাজি বলতে পারেন, প্রভু আমি যেখানে আছি কোনো আশেপাশে মন্দির নেই, রিনা মাতাজি এখনই হাত তুলবে, তাই না? কোনো মন্দির নেই, কোনো অ্যাসোসিয়েশন নেই, এরকম যদি হয়ও, নো প্রবলেম। অ্যাসোসিয়েশন মিনস ইউ শুড হেয়ার অ্যান্ড রিমেম্বার। এই জন্য আমরা প্রথমে বলেছিলাম, কি বলেছিলাম, তিনটে নববিধা ভক্তির প্রথম তিনটে, শ্রবণম, কীর্তনম, স্মরণম। এই স্মরণটা যদি না হয়, তাহলে আমরা আত্মার জন্য কিছু করছি না। আমরা বুঝবোই না এই স্মরণ না করলে। শ্রবণম হলো কীর্তন করলাম, কিন্তু আমার ভেতরে কিছু ঢুকলো না। কারণ এভরিথিং, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, কোনো লাভ নেই। তোমার মতন কত, তোমার থেকে বড় বড় ভালোবাসার লোক দেখেছি, তুমি কোথাকার কোন ছাড়। কি বলছেন প্রভু, প্রেস্টিজে খুব লাগছে, সেন্টিমেন্টে আঘাত লাগছে, লাগলে কোনো লাভ নেই, বাবা মাকে বাঁচায় দেখাও। ডাক্তারি পড়েছো, বাবা মাকে বাঁচায় দেখাও, চ্যালেঞ্জ করে দেখাচ্ছি। শুধু বেশি না, 110 বছর বাঁচিয়ে দেখাও। হতচ্ছাড়া কুলাঙ্গার ছেলে, 110 বছর বাঁচাতে পারিস না, কানে লাগবে না শুনতে? আপনারা নিজেরা নিজেরা একটু চিন্তা করে দেখেন, তোকে কি শেখালাম এতদিন ধরে, 110 বছর বাঁচাতে পারিস না, কি টাকা পয়সা রোজগার করলি? আরে আমেরিকার প্রেসিডেন্টও গ্যারান্টি দিতে পারেন 110 বছর বাঁচবো। এই সুবাদে একটা মজার জিনিস মনে পড়ে গেল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগেও বলেছিলাম। একটা বাচ্চা পরীক্ষার খাতা নিয়ে এসছে, তার বাবার কাছে দেখিয়েছে, বাবা। তো বাবা বলছে, দে রেজাল্টটা দেখা। তখন বাবা বলছে যে, ছেলেটা বলছে, বাবা ওই পাশের বাসার যিনি ওই ইঞ্জিনিয়ার কাকুটা আছেন না, ওনার ছেলে। বলে, হ্যাঁ ওনার ছেলে কি হয়েছে? ওনার ছেলে ফেল করেছে। বলে, আর ঠিক আছে, সে ফেল করেছে, তোর রেজাল্টটা দেখা। বলে, বাবা ওই যে উল্টো দিকে যে ডাক্তার মেসোমশাই আছেন না, বলে হ্যাঁ, ওনার ছেলেটাও ফেল করেছে। আরে আমি তোর রেজাল্টটা জানতে যাচ্ছি। না বাবা, ওই যে আমাদের মাস্টার মশাই আছেন না একজন, যিনি জিওগ্রাফি পড়ান আমাদের স্কুলে। বলে হ্যাঁ, বলে তার মেয়েটাও ফেল করেছে। আরে কার ছেলে ফেল করেছে, কার মেয়ে ফেল করেছে, এটাতে আমার দরকার কি? বলে, বাবা দু- তুমি কি আইনস্টাইন যে তোমার ছেলে পাস করবে? ডাক্তারের ছেলে ফেল করেছে, ইঞ্জিনিয়ারের ছেলে ফেল করেছে, টিচারের ছেলে ফেল করেছে, তুমি কি আইনস্টাইন? আহ, তো আমরা মজার থেকে আবার বেরিয়ে আসি। এটাই বলতে চাইছিলাম, যে তার মানে হচ্ছে এই, যতই চ্যালেঞ্জ করুন, আমরা কেন বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্টও বাঁচবে 110 বছর। হাম কোন ক্ষেত কি মূলি হে, রাইট? আমরা কোন ক্ষেতের মূল, আমরা বাঁচবো, আমাদের বাঁচাতে পারবে। সুতরাং ভালোবাসা, রেসপন্সিবিলিটি, ডিউটি, অল ফাইন অ্যাজ লং অ্যাজ ইউ আর গিভিং কৃষ্ণা, অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ কৃষ্ণা। আপনি রিসার্চ করছেন, ফাইন। বিজনেস করছেন, ফাইন। গতকালকে আমাদের ইউথ ক্লাসে একজন প্রশ্ন করেছিল, প্রভু আহ, জানি না এটা ওর হয়তো প্যারেন্টস এর প্রশ্ন হতে পারে, বাচ্চাটা করেছিল যে, যদি বাবা মা আমিষ খাবার খায় না, আমিষ খাবার গ্রহণ করে না, কিন্তু মাছের ব্যবসা করে, এটা কি চলবে? আপনাদের কাছে কি মনে হয়, চলবে না চলবে না? চললে থামস আপ দেখান, না চললে থামস ডাউন। যারা ক্যামেরা অফ আছেন, থামস ডাউন। হ্যাঁ, থাম দেখবেন, ওইখানে রিয়াকশন দেখা যায়, ওই রিয়াকশন গুলো দেখা যায়। যাই হোক, চলবে না, এক্স্যাক্টলি সবাই আপনারা দেখাচ্ছেন, রাইট? যারা যারা থামস আপ দেখিয়েছেন, মনে হয় ভুল করে দেখিয়েছেন, তাই না সদানন্দিনী মাতাজি? ভুল করে দেখিয়েছো নিশ্চয়ই, তাই তো? প্রভু আমি থামস ডাউনটা খুঁজে পাচ্ছি না। ও তো বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি গেস করে নিয়েছি। এই জন্য বলো না, আই সুগার ইউ বোন টু বোন, মানে আমি আপনাদের সবাইকে, মানে আই সুগার ইউ বোন টু বোন, মানে আমি আপনাদের হাড়ে হাড়ে চিনি। এইটা হচ্ছে প্রথম প্রথম যখন কেউ ইংরেজি শেখে, তখন এরকম হয় না, যে আই সুগার ইউ বোন টু বোন। আমি আপনাদের হাড়ে হাড়ে চিনি, আমি আপনাদের সবাইকে চিনি, যে কার কোথায় প্রবলেম হতে পারে, কারণ এটাই তো আমাদের স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ।
কোথায় কার স্ট্রাগল করছে, কোথায় কার এই জন্য ক্লাসটা শুনবেন, দিস ইজ দ্য অনলি অ্যাসোসিয়েশন। আমরা পাশে যখন দেখা হবে একে অপরের সাথে, তখন কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন হয় না, তখন সৌজন্য বিনিময় হয়। কেমন আছেন, ভালো আছেন, সব ভালো তো, সব ঠিক আছে তো, শরীর ভালো তো, এটা কোনো ব্যাপার না, শরীর ভালো থাকলে। কিন্তু এগুলো আমরা জিজ্ঞেস করি, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু তখন অ্যাসোসিয়েশন হয় না। যেমন শিল প্রভুপাদের জানেন আপনারা কত মশার কত মাছি অ্যাসোসিয়েশন করে নিয়েছে, মানে কাছে বসেছে, অ্যাসোসিয়েশন কি পেয়েছে বলুন? আমরা ওটাকে অ্যাসোসিয়েশন বলবো? তাই যদি হয় তাহলে শিল প্রভুপাদের ছবি ঘরে রাখলে হবে না অ্যাসোসিয়েশন। এটা কাকে বলবো বলুন? কাকে বলবো? তারা যদি ক্লাসে না আসে, কেউ যদি ক্লাস না শোনে, তার মানে আমাদের গৌরাঙ্গগুলির ক্লাসে আসতে হবে। কোনো ভক্তের সাথে ক্লাসে না থাকে, কোনো ভক্তের সাথে, কোনো মাতাজি কোনো প্রভুজির সাথে, কোনো মাতাজি কোনো প্রভুজি পছন্দ হয় না, তার মানে গোড়ায় গলদ, তার মানে তার সমর্পণের ভাব আসা সম্ভব নয়। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। ভক্তি বিনোদ ঠাকুরের সরঙ্গ শরণাগতি তো দূরে থাক, কিছু কিছু মানুষ আছেন তারা অনেক ভালো, তাদের গর্বে বুকের ছাতি কখনো কখনো আমার তো মনে হয় হার্ট অ্যাটাক না হয়ে যায়। কারণ কি, তারা প্রণাম করতে মনে করে যে আমি নত হব না, প্রণাম করলেও তো কোনো কারো কথা শুনবো না। আরে কেউই ভালো না, কেউই কথা শোনে না, কথা না শুনলে কেমন করে হবে, রাইট? আমরা জিওগ্রাফি শিখবো, হিস্ট্রির টিচারের কাছে গিয়ে কথা বললে কি লাভ হবে? হিস্ট্রি টিচার বললো জানো তো আমি ওই জম্মু কাশ্মীরে গেছিলাম, ওখানকার যে ক্লাইমেটটা, ওই বর্ণনা ওর কাছ থেকে শুনে লাভটা কি? ও কি টুরিস্টের পর্যটক? মানে তাও তো না। আমাদের রাইট পার্সনের কাছ থেকে। এই জন্য যাও ভাগবত পর বৈষ্ণবের সনে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। কেমন? এই জন্য ভক্ত সঙ্গে, মাইন্ড ইট। আর সঙ্গ করা কি জিনিস? মাইন্ডে থিঙ্কিং করা। শ্রবণম, প্রপার পার্সনের কাছ থেকে শ্রবণ করা, মানে প্রপার পার্সন মানে সেই পার্সন তার নিজের মতো করে বলবেন, বলবেন না, বুঝতে পারছেন? সেই পার্সন তার নিজের ভার্সন বলবেন না, সেই পার্সন সেটাই বলবেন যেটা গুরু পরম্পরার কাছ থেকে প্রাপ্ত। সেটাকে বিভিন্ন প্যাকেজে সে ফরম্যাট করতে পারেন। যেমন হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, উনি যখন গুগলে গিয়ে টক দেন, তখন শ্রীমদ ভগবতমের কথা উল্লেখও করেন না, একটা শ্লোকও বলেন না। শ্রীমদ ভগবতম তো দূরে থাক, চৈতন্য চরিতামৃত তো দূরে থাক, শ্রীমদ ভগবত গীতার শ্লোকও তেমন বলেন না উনি, অলমোস্ট বলেনই না। মাঝে মাঝে কখনো বলেন যে নো, শ্রীমদ ভগবত গীতা এটা উল্লেখ আছে, এইটুকু বলেন, সিম্পলি কোনো শ্লোক বলেন না। কিন্তু ওইটাই ডিফারেন্ট প্যাকেজে একই কথা বলেন, সেম জিনিস যেটা ভগবান শেখাতে চান। এই জন্য আমাদের সবার উচিত কোনো না কোনো ভক্তের সাথে পুরো টাচে থাকা। অ্যাটাচমেন্ট যত বাড়বে ভক্তের সাথে, ম্যাটেরিয়াল জগতের সাথে ডিটাচমেন্ট বাড়বে। ক্লিয়ার? ভক্তের প্রতি যত অ্যাটাচমেন্ট বাড়বে, এবার ভক্তের প্রতি অ্যাটাচমেন্ট বাড়া মানে এই না যে সেই ভক্তকে নিয়ে সঙ্গে সঙ্গে পাশে পাশে নিয়ে ঘোরা। আমার একটা বাইক আছে, পেছনে ভক্তকে নিয়ে ঘোরাই। অনঙ্গ মোহন প্রভু একবার বলছিলেন যে আমি, উনি ক্লাস করতে গেছেন কলকাতায় একটা ছোট্ট জায়গায়, অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে ক্লাস করাচ্ছেন, কয়েকটা ক্লাস করার পর একদিন গিয়ে দেখেন কোনো ক্লাসে কোনো, ওনার ক্লাসে কোনো স্টুডেন্ট নেই, উনি গিয়ে দেখেন ফাঁকা। কি ব্যাপার? তখন বলে কি, পরের দিন কল করা হলো, কি তোমরা কোথায় গেছিলে, তোমাদের কারো কোনো দেখা নেই। প্রভু আপনি চিন্তা করবেন না, আসলে সালমান খানের একটা মুভি চলে আসছিল, তাই কি 3-4টে ক্লাস করার পরে সালমান খানের মুভি। বলে প্রভু আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেমন শিখেছেন এক্স্যাক্টলি তাই প্রভু, একদম ভক্ত সঙ্গে গেছি, সবাই মিলে গেছি। এটা আমরা ছাড়িনি প্রভু, আপনি বলেছেন কিন্তু ভক্ত সঙ্গ না ছাড়তে। তো কাইন্ডলি আপনারা এটা বুঝবেন না। আমরা জানি আপনারা কেউ সালমান খানের মুভিতে যাবেন না, কিন্তু এটা না। ভক্ত সঙ্গ মানে হচ্ছে সেখান থেকে কি জিনিস শিখছি, সেখানে কি তার এসেন্স। গুরুদেবকে ভালোবাসা মানে হচ্ছে গুরুদেবের জন্য খাবার বানাবো, গুরুদেবকে কি দেবো, গুরুদেবের সামনে ঘুরবো, গুরুদেবের পেছনে গিয়ে দাঁড়াবো, আমার একটা ছবি তুলবে, এটা নয়। গুরুদেবের হৃদয়টাকে জয় করা। গুরুদেব কি পছন্দ করেন, কি কি পছন্দ করেন। আমি আজকেও গুরু মহারাজের কথা শুনছিলাম সকালবেলায়, আজকে অনেকদিন পরে শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারীর মন্দিরে গিয়ে মঙ্গল আরতি করার সুযোগ হয়েছিল। মঙ্গল আরতি করার সুযোগ পরে কৃপা করে আজকে ভগবানকে অভিষেকও করালাম অল্টারের মধ্যে। আর হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের যেই সুন্দর শালিগ্রাম আছে সেটাকেও অভিষেক করানোর সুযোগ হলো। অনেক অনেক কৃতজ্ঞ, আজকে একটা বিশেষ দিন। তো আম, এই দিনে আম, কোনো কোনো ক্যালেন্ডার আছে গতকালকে, আবার কোনো কোনো ক্যালেন্ডারে আছে আজকে, মানে তিথি অনুযায়ী আজকে এই সময় বোধহয়। তো প্রভুপাদ এসেছিলেন আমেরিকায়, খুব বিশেষ একটা দিন, এটা পরে জানলাম।
আমাকে আহ, আহ, অনন্ত বিলাস প্রভু মনে করিয়ে দিলেন, কিন্তু আমি জানতাম গতকালকে, আমাদের ক্যালেন্ডারে দেয়া আছে গতকালকে, যদি আজকের দিনে হয়তো তো ভালোই দিন। হ্যাঁ। হুম। ভক্তির যে টেস্ট, ডিয়ার ডিভোটি, ভক্তির যে টেস্ট, ভক্ত সঙ্গে না থাকলে, ভক্ত সঙ্গে না থাকলে আমরা আমরা কখনোই বুঝতে পারবো না। আমার শুধু মনে হচ্ছিল, আমার শুধু একটা ফিলিংস হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটায় না আসবো না, যেখানে আমাদের মানে মনে হচ্ছে সবকিছু একদিকে, সবকিছু একদিকে, হ্যাঁ, সবকিছু একদিকে, আর ভক্ত সঙ্গ যেন আমি না ছাড়ি। আর সেরকম ভক্ত সঙ্গ যাকে হৃদয়ে স্মরণ করা যায়, যাকে হৃদয়ে ধারণ করা যায়। হিপোক্রেসি করে লাভ নেই। ছ্যালিয়া, ছ্যালিয়া সবচেয়ে বেশি কৃষ্ণা। শুধুই ভাবগ্রাহী জনার্দন, শুধুই শুধুই কৃপাময় নয়। তো আজকে ফেরার পথে যেই যেই টকটা গুরু মহারাজের শুনছিলাম, সেই টকটার মধ্যে প্রশ্ন উত্তর, গুরু মহারাজ বারবার বলছিলেন, তোমরা তোমরা বই পড়ো। একজন বলছিলেন কি করে করতে পারে, সবাইকে বলো কৃষ্ণের কথা। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন, সবাইকে বলো কৃষ্ণের কথা, সবাইকে বলো কৃষ্ণের কথা। যাকে যেভাবে কৃষ্ণ দেয়া সম্ভব, কৃষ্ণ নাও আর কৃষ্ণ দাও। আর গুরু মহারাজ বলছিলেন, আমি সারাংশ বলছি, লম্বা কনভারসেশন। আহ গুরু মহারাজ বলছিলেন শিল প্রভুপাদের বই পড়ো, শিল প্রভুপাদের বই পড়ো। শুধু বই পড়ো না, পড়েছি প্রভু, পড়েছি, কি বুঝলা তাই তো, এটা এই জন্য শিল প্রভুপাদের বই পড়ো এবং কোর্স গুলো করো। কোনগুলো? ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত। তো এই জন্য আমরা ভাবছিলাম যে কি করে আপনাদের সার্ভ করা যায়। আমার তো যোগ্যতা কম, আমি একা পেরে উঠছি না। আমরা চাইছি যে গৌরাঙ্গ কুটি থেকে আরো ভক্তরা এগিয়ে আসুক। হ্যাঁ। তো তো এখন আমাদের বাল্টিমোরে আমাদের গৌরাঙ্গ কুটির দুজন ভক্ত রয়েছেন, আমাদের আম, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি, অনন্ত করুণা প্রভু, প্লাস নয়ন প্রভু এবং মাতাজি। এই যে চারজন রয়েছে, আপনারাও যদি ওখান থেকে ক্যারি করেন, যে ওখান থেকে কি করে স্প্রেড করা যায়, সুন্দর করে পরিকল্পনা করে, ছক করে, যেভাবে আপনারা পিএইচডি করেছেন, যেভাবে আপনারা থিসিস করেন, সেভাবে। হ্যাঁ। মায়াপুর থেকে, অন্য অন্য আপনারা আপনারা যেখানে যেখানে আছেন, আপনারা যারা বর্ধমানে আছেন, প্রত্যেক জায়গা থেকে ছক করে পরিকল্পনা করে কি করে করা যায়। জাস্ট অনলি ওয়ান মোটিভেশন, কারণ গুরু মহারাজ বলেছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার। নাথিং, নো হিপোক্রেসি, নো আদার এজেন্ডা। যে কি করে কৃষ্ণকে নেওয়া যায় আর কৃষ্ণকে দেয়া যায়। প্রভুপাদের বই পড়বো, প্রভুপাদের বই শুধু দেব না, প্রভুপাদের কথা কি করে দেয়া যায়, কাউকে কি হয়, একটা সোল, দুটো সোলও যদি পায়। গুরু মহারাজ অক্লান্ত পরিশ্রম করে দেখেন। গুরু মহারাজ বলছেন আমি এখনো পারছি না, প্রভুপাদ আমাকে বলছে আনলিমিটেড, আনলিমিটেড লোককে তুমি সমস্ত মানে অসীম ভাবে প্রচার করো। গুরু মহারাজ বলছেন আমি পেরে উঠছি না, আমার সবার তোমাদের হেল্প দরকার। তো এইভাবে আমরা গুরুদেবকে প্রচার করতে পারি। তো এইবার মনে করতে পারেন একজন মাতাজি, আপনারা ভাবতে পারেন আমার তো বয়স হয়েছে, আমি তো কিছু করতে পারি না, বা আমি তো ঘরে, আমার তো পরিস্থিতি আলাদা। ওকে, ইউ ক্যান মেক নাইস প্রসাদ, ইউ ক্যান প্রে টু কৃষ্ণা, রাইট? ইউ ক্যান প্রে টু ইয়োর চাইল্ড। হোয়াট কাইন্ড অফ চাইল্ড দে আর? তারা মায়ের কথা শুনবে না? তাহলে এখনই বাদ দেওয়া ভালো না? ইজ ইট ইয়েস অর নো? আপনারা ভালো করে বুঝবেন, আঘাত লাগতে পারে, কিন্তু আমি যেভাবে নিজে ভাবি সেভাবে আপনাদের বলছি। আমার সন্তানকে আমি অনেক ভালোবাসি, তারাও না আমাকে অনেক ভালোবাসে। এ কেমন ভালোবাসা যে আমার কথা শোনে না? আমি তো তাকে কোনো কিছু বলিনি যে তোমাকে এই করতে হবে, ভোরবেলা উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এগুলো বলবেনও না। তাদের শুধু বলবেন একটা কথা, প্রভুপাদের বই পড়। তাদের শুধু বলবেন একটা কথা, যে যে কোনো ভক্তের কাছ থেকে 10টা ক্লাস শোন। কটা ক্লাস? 10টা ক্লাস, মানে 10 থেকে 15 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে, তাই তো? দ্যাট শুড বি ইয়োর প্রেয়ার। যে কোনো একটা ভক্তকে সিলেক্ট করে নাও, হিন্দিতে বলে বা বাংলায় বলে, মাতাজি বা প্রভুজি। অনেকের আছে যে ছোট যদি বয়স্ক হয় প্রভু ভাল লাগবে না। হ্যাঁ, মনে হয় একটু বয়স্ক বড় বড় কেউ একজন হলে ভক্তি আসে। হ্যাঁ, অনেকেই, যেমন অমরেন্দ্রনাথ প্রভু সম্বন্ধে একজন হিজ হিজ গ্রেস আদি গদাধর প্রভু শেয়ার করছিলেন, কোনো একজন ডিসাইপল, কোনো একজন হয়তো ভালো কমেন্ট করেননি, যে বলেছেন যে ও এখনো ইম্যাচিওর্ড। কোনো একজন, কোনো একজন বয়স্ক আদি গদাধর প্রভু এটার ভীষণ নিন্দা করছিলেন, এবং আমি আদি গদাধর প্রভুর সাথে একান্ত মানে 100 না 200% মানে পুরো একমত। তাহলে প্রহ্লাদ মহারাজকে তো ধর্তব্যের মধ্যে ধরা উচিত না, 5 বছরের বাচ্চা ছেলে, আমাদের বাচ্চার থেকেও ছোট, রাইট?
আর বংশ পরম্পরা যদি হবে তাহলে বিদুর কোথায়? দাসীর ঘরে জন্ম, রাইট? তো এগুলো কোনো ম্যাটার নয়, এগুলো কোনো ম্যাটার নয়। অমরেন্দ্রনাথ প্রভু যেভাবে প্রচার করতে পারেন, অনেক অনেক বাঘা বাঘা 30-40 বছর ধরে কৃষ্ণ কনসাস প্র্যাকটিস করছেন, তারা তার ধারের কাছেও যেতে পারবেন না। এটা সত্যি কথা, তারা তার ধারের কাছেও যেতে পারবেন না। বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়। এই জন্য আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, আমরা মানি যে আমাদের সন্তানও খুব ভালো, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে যাই হোক, প্লিজ পার্সোনাল ভাবে নেবেন না। কিন্তু এটা মনে করুন যে কেউ তো একজন আছে আমার। আপনাদের কারো যদি দুঃখ লাগে, কারণ আমি অনেক, আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, আমরা ক্লাসে অনেক কিছু আলোচনা করেছি, কারোর সাথে কারো মিলে গেছে, সেই মনে করেছেন তার কথা ভাবতে ভাবতে বলেছি। এরকম কারো কথা ভাবতে ভাবতে বলা না, এটা ইন জেনারেল বলা, ইন জেনারেল সবাইকে বলা, যে তার সন্তানকে এইটুকু বলা যে তোমাকে কিচ্ছু করতে হবে না বাবা বা মা, লক্ষ্মী ছেলে, তুমি বাবাকে ভালোবাসি এই নাটক করতে হবে না, মাকে ভালোবাসি নাটক করতে হবে। এটা বলা যাবে না, এটা বললে কিন্তু কষ্ট পাবে, বা এই বললে উল্টো হয়ে যাবে, এই কোথা থেকে শুনছো, তখন মনিটর করবে যে কি শোনে আজকাল, হঠাৎ করে কি হরিণ একটা বাঘ হয়ে গেল, হঠাৎ করে কি হলো। আচ্ছা, সুমিত্র কৃষ্ণ প্রভুর সাথে কথা হচ্ছিল, সুমিত্র কৃষ্ণ প্রভু এরকম একটা ঘটনা বলছিলেন যে কোনো একজন, আমি কিচ্ছু বলবো না, মাতাজি বা প্রভুজি নাম বলবো না কারণ এটা সেন্সিটিভ, কোনো একজন ডিভোটি এরকম বেশ তার পরিবর্তন আসে, বেশ তার ভক্তি জীবনে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, তার স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফ তাও বলবো না, দেখে একেবারে মানে পুরো এগেনস্টে চলে যায়। সে খুঁজতে থাকে হঠাৎ করে তার স্পাউস, মানে তার হাজবেন্ড বা ওয়াইফ এরকম হলো কেন। খুঁজতে খুঁজতে একদিন দেখেন যে হ্যাঁ টেলিভিশনে চলছে কি, ছবিটা হচ্ছে সুমিত্র কৃষ্ণ প্রভুর, ক্লাস শুনছে। এই ইনি হচ্ছেন সমস্ত নষ্টের গোড়া, ইনি হচ্ছেন, এটা আমাদের গৌরাঙ্গ কুটিতে অভিজ্ঞতা আছে, এখন যারা আপনারা শুনছেন তাদের মধ্যেই একজন আছে, কারো একজনের, আমি এটাও বলবো না, কারো একজনের হাজবেন্ড বা ওয়াইফ, তিনি এমন রুলস করেছিলেন, সেই ভক্ত আমার সাথে মুখ দেখা মোটামুটি 2 বছর বাদ ছিল। পরে অবশ্যই কৃষ্ণের কৃপাতে অনেক অনেক পরিবর্তন, অনেক কিছু, কিন্তু আমি জাস্ট বলছি এগুলো 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 অভিজ্ঞতা। সুমিত্র কৃষ্ণ প্রভু শেয়ার করছিলেন, তার স্ক্রিনে ছবি দেখে তার তো পুরো সুমিত্র কৃষ্ণ প্রভুর পিছনে লেগে গেছে, মানে পারলে জীবনেই মেরে ফেলে। কিন্তু সত্যি কথা, এগুলো কেন বললাম, যে বোঝার জন্য, যে মজা করে জিনিসটাকে লাইট করে দিয়ে আবার সেই জায়গায় আসি। এটা কেমন ভালোবাসা, বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি, ওদের বোঝানো উচিত তুমি যদি ভালোবাসো, হোয়াট ইউ ক্যান ডু ফর মি, ক্যান ইউ ডু সামথিং ফর মি, ক্যান আই হ্যাভ ইউর 25 আওয়ার্স, 25 আওয়ার্স আই ক্যান গিভ মাই লাইফ। না, লাইফ দরকার নাই, ওটা তোমার কাছে রাখো, তোমার বউয়ের জন্য রেখে দিও, আর যদি মেয়ে হয় তোমার স্বামীর জন্য রেখে দিও, তোমার লাইফ রাখো, কোনো অসুবিধা নেই। 25 ঘন্টা আমি যা বলবো তাই করবে, 25 আওয়ার্স, দ্যাটস অল আই ওয়ান্ট। এইরকম ফেথ থাকতে হবে। আরে আরে এমনও ডিভোটি আছে আমি দেখেছি, তারা কি করেন, বাচ্চাকে ননভেজ খাওয়ায়। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস ওয়ান? বুঝতে পারছি, তার মানে আমরা শিখি, আমরা আমাদের ভক্তিতে আমরা অনেক দুর্বল। আমাদের আসল জায়গায় দেখুন, আপনি 16 মালা জপ করবেন সকাল 7টার সময় না সন্ধ্যে 7টার সময়, এটা পরের কথা, অনেকে এটা নিয়ে নাড়ানাড়ি করে বেশি। আপনি 3টে উঠবেন না 6টায় উঠবেন, এটা পরের কথা। আপনি 16 মালা করবেন না 32 মালা করবেন, এটা পরের কথা। ঠিক আছে? আপনি কারো হাতের রান্না খাবেন না নিজের হাতের রান্না খাবেন, নাকি প্রসাদ খাবেন, নাকি ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে গিয়ে ভগবানকে প্রণাম করে খাবেন, এগুলো সব পরের কথা, এগুলো সবই ফাইন, এভরিথিং ইজ ফাইন, কোনোটাতে প্রবলেম নেই। কিন্তু এটাতে বিরাট বড় প্রবলেম আছে, আপনি ভক্তি করছেন, আপনার সন্তানকে আপনি নিজে এগিয়ে দিচ্ছেন, যে আপনার কন্ট্রোলে। হ্যাঁ, এখন যদি মনে করেন আপনার বয়স, কথার কথা 50 বছর বয়স বা 60 বছর বয়স, আপনার ছেলে মেয়ে বিবাহিত হয়ে গেছে বা প্রাপ্তবয়স্ক, তাহলে তো আপনার কন্ট্রোল নেই, তাহলে আমি আপনাকে দোষারোপ করব না। বোঝা যাচ্ছে? কিন্তু আপনার কন্ট্রোলে আছে, কিন্তু ইউ আর কুকিং ফর দেম, ইউ থিঙ্ক না খেতে পারবে না প্রভু, ওরা না খেতে পারবে না, ও না চায় না আমি করি। কে চায় না? আপনার হাজবেন্ড? না, আমার ছেলেটা চায় না, আমার মেয়েটা চায় না। ও হো হো হো, ননির পুতুল। আমার সত্যি বলতে ইচ্ছে করে, লেবেন চুস দিই তোমাকে, চকলেট দিই, ললিপপ তুমি খাও আর তোমার ছেলেকেও দাও। বলা যায় না, সম্মান। কিন্তু এই ক্লাসে তো বলা যায়, কারণ আমি কারো পার্টিকুলারলি কাউকে বলছি না, না। এটা সবার লাগা উচিত, লাগার মতো করেই বলছি, আরে এটাই তো ভালো কথা।
কোনো ভালো কাজ দিয়ে, কোনো কিছু দিয়ে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না। এই পৃথিবীটার সার্টিফিকেট দেয়া দুঃখালয় মহাশাসত্রম কোনো ম্যানুফ্যাকচার দেয়নি, কোনো কোম্পানির মালিক দেয়নি, কোনো প্রেসিডেন্ট দেয়নি যে 5 বছরের জন্য ক্ষমতা এসছে। দিকে যে দুঃখালয়ম, ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায় ওষুধালয়, বাসনের দোকানে বাসন পাওয়া যায় বাসনালয়, এই জায়গায় দুঃখই পাবো আমরা। আপনারা অনেকে বলুন, না প্রভু একমত হতে পারলাম না, অনেক সুখে আছি। যখন দুঃখ নেই তখন আপনার সুখ বলে মনে হচ্ছে। ডিয়ার, দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। দুঃখের অনুপস্থিতিকে আমাদের সুখ বলে মনে হচ্ছে। আসলে সুখ কি জিনিস এই পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এক জায়গায় পাওয়া যায়, অনলি ওয়ান ওয়ে, অনলি ওয়ান ওয়ে। ইফ ইউ আর এ ডিভোটি অফ কৃষ্ণা, ইফ ইউ আর এ রিয়েল ডিভোটি অফ কৃষ্ণা, ইফ ইউ ক্যান লাভ কৃষ্ণা, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। আপনাকে মন্দির তৈরি করতে হবে না, ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে না, কিছু করতে হবে না। কিন্তু ইফ ইউ ক্যান গিভ ইউর হার্ট টু শিল প্রভুপাদ, দেন অল গুরু বর্গ বৃন্দ উইল বেস্টো দেয়ার মার্সি। ইউ উইল গেট দ্য ব্লেসিং অফ অল পরম্পরা। আর ডেমিগডরা তো দূর কি বাদে, ওরা অনেক সস্তা জিনিস, ওরা তো বাউন্ড টু ডু দ্যাট, এন্ড দে উইল লাভ টু ডু দ্যাট। কেউ বলেন না আমি না মা দুর্গাকে ছাড়তে পারবো না। আরে মা দুর্গাকে ছাড়তে পারবে না তো গণেশজি কি করলো? আর কার্তিক, তা সূর্যদেব, বরুণ দেব, অত তো পারবো না প্রভু। কেন পারবে না? এত কি পারা সম্ভব? এ কি আশ্চর্য কথা। কিন্তু ইসকনের ডেভোটিরা কি করে, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, তারা প্রতিটা আরতির পরে, প্রতিটা আরতি কোনো মা দুর্গার ডেভোটিও করে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, মা দুর্গার ডেভোটিও করে না, কোনো শিব ভক্ত বলে যারা ধারণ করে তারা হচ্ছে একদম জাস্ট ম্যাটেরিয়াল লোক। তো এটা দাও তাহলে দেবো। আমি শিব ঠাকুরের কাছে কিছু চাই না, কিন্তু মনের মধ্যে অনেক কিছু আছে। কারণ কি, দেখুন, ডেভোটি হলে তো তাকে আরতি করতে হবে, তাই না? ডেভোটি হলে তো তাকে ভালোবাসতে হবে, রাইট? ডেভোটি হলে তো তার কথা শুনতে হবে। বাবা ভোলানাথ কি করেন এটা তো দেখতে হবে। বাবা ভোলানাথের জীবনে কি। আমি হনুমানজির ভক্ত, আরে হনুমানজির জীবনে কি, রাম লক্ষ্মণ, রাম সীতা লক্ষ্মণ, রাইট? বাবা ভোলানাথ শিবজির হৃদয়ে কি, তার সবচেয়ে প্রিয় লেখা কি? রাধা কৃপা কটাক্ষ। মুনীন্দ্র বিন্দ বন্দিতে তিলোক শোক হারিণী, প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ বিলাসিনী, ব্রজেন্দ্র ভানু নন্দিনী, ব্রজেন্দ্র শুন সঙ্গীতে, কদা করিষ্য সেহ মাং কৃপা কটাক্ষ ভজনম। একবার একটু কৃপা কটাক্ষ আমার দিকে দাও রাধারানী। এইটা হচ্ছে বাবা ভোলানাথ। স্টুপিড এক একটা মন্দির করে বসে আছে, বাবা ভোলানাথকেই চেনে না, প্রতিদিন যাচ্ছে, ননসেন্স। কিন্তু ওদের বলা যাবে না কিন্তু ননসেন্স। একদিন এই যখন প্ল্যাটফর্মে আসবে আপনাদের মতন, তখন তারা ননসেন্স শুনলেও ভালো লাগবে, পরের ক্লাসে আবার আসবে। এখন ননসেন্স বলবেন, আপনার মুখও দেখবে না। এটাই তো পার্থক্য। এই জন্য সাধু সঙ্গ, যেটা সহিষ্ণু কানায় প্রভু বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা কোথায় ছিলাম, আপনি আমি কোথায় ছিলাম বলুন? আমরা কোন ক্ষেতের মূলো? আমাদের কয়েক বছর আগে, কারো 2 বছর, 5 বছর, 10 বছর, একটু ব্যাকে যান, বা 15 বছর, বা খুব বেশি হলে 20 বছর, এর বেশি কেউ হবে না। আপনারা নিজেকেই নিজে কোনোদিন মানে বলবেন যে এর সঙ্গ করব না, আগের ভার্সনকে মনে হবে যে এর হাতে রান্না খাওয়া যাবে না, রাইট? আজকে উঠবেন। হু চেঞ্জড? আমাদের কে পরিবর্তন করলো? সাধু সঙ্গ সাধু সঙ্গ। আমরা শিল প্রভুপাদকে যতটা নিতে পেরেছি তত আমাদের জীবনের পরিবর্তন হয়েছে। এই জন্য ভালো এই জীবনে একমাত্র সম্ভব যদি আমরা ভগবানের সাথে কানেক্টেড হই। আর ভগবানের সাথে কিভাবে কানেক্টেড হব, কতটুকু কানেক্টেড হব, আমরা যে কত অসহায় কত মূর্খ, এটা বোঝা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যখন আমাদের ভক্ত সঙ্গ থাকবে, ভক্তের হৃদয়ের মধ্যে আমরা প্রবেশ করবো। এই জন্য গুরু মহারাজ বলেন, কৃষ্ণকে নাও আর কৃষ্ণকে দাও, প্রাণ আছে যার সেহেতু প্রচার। প্রচার যদি করতে হয় আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। মানে আপনি বই পড়ে শিখুন বা কানে শুনে শিখুন। গুরু মহারাজের সাথে ডেলাসে একজন মাতাজি এসে বললেন, গুরু মহারাজ আমি পড়তে পারি না। গুরু মহারাজ বললেন, কথা শোনো, তাতেই হবে। তুমি শিল প্রভুপাদের কথা শোনো। এবার শিল প্রভুপাদের কথা শুনবো, শিল প্রভুপাদ কি আমার সাথে ফোনে কথা বলে? উনি বলেননি, আমি বলছি আপনাদেরকে। শিল প্রভুপাদ কি কতগুলো টক শুনবো, সারাদিন শিল প্রভুপাদের টক শুনতে থাকবো? গুরু মহারাজ এটা বলছেন না, কিন্তু আপনারা বুঝুন, আমাদের বুঝতে হবে। হিজুলেনের রাধানাথ স্বামী মহারাজ যে ক্লাসগুলো নিচ্ছেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজ যিনি ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, ওনারা যা বলছেন, ওনাদের হৃদয় জয় করলে শিল প্রভুপাদ কি কষ্ট পাবে না আনন্দ পাবে? আপনারা বলুন তো, একটু হাত দেখান, থামস আপ বা থামস ডাউন। কষ্ট পাবে মনে করুন, তাই না? এটা কত সিম্পল না, কত সিম্পল না, আমাদের কাছে কত সহজলভ্য।
আর এমন কি কোনো শিক্ষাগুরু হবে, এমন কি কোনো মেন্টর হবে, এমন কি কোনো তত্ত্বাবধায়ক গুরু হবে যিনি শিল প্রভুপাদ আর গুরুদেবকে বাদ দিয়ে কথা বলবেন? তাহলেই বোঝা যাবে যে ভণ্ড নামের কে ঘোরাফেরা করছে আশেপাশে। হ্যাঁ, কার সঙ্গ করব কার সঙ্গ করব না, রাইট? তো এটা অনেক ইজি আমাদের জন্য। হ্যাঁ, খান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তি মানুষ উন্নত, আমরা তো বুঝে উঠতে পারবো না না এগুলো কারা কারা আছে, অত কোথাও যেতে হবে না। শিল প্রভুপাদ বারবার বলতেন কি, তিতিক্ষব কারণিক সুহৃদ সর্বদেহিনু, এই চারটে কোয়ালিটি বৈষ্ণবের মধ্যে। আমরা তাই তো চিনবো না, আমরা তো তাই চিনবো না। না, বুঝে দেখেন আমাদের যোগ্যতা আমরা কজনের সাথে মিশি আমরা বুঝবো না। এই জন্য সিম্পল, গুরুদেব কি বলেছেন? গুরুদেব বলেছেন কৃষ্ণকে নাও, কৃষ্ণকে দাও। গুরুদেব বলেছেন শিল প্রভুপাদের বই পড়ো, যদি পড়তে না পারি তাহলে শুনবো, গুরুদেবের কথা শুনবো, গুরুদেব তো পড়েছেন, গুরুদেবের কাছ থেকে শুনবো। আমার তো পড়ার সময় হয় না, বা আমি পড়তে পারি না, বা আমার পড়ার রুচি নেই, বা হোয়াট এভার দ্য রিজন, শুনবো। আচ্ছা, আমার শোনার সময় হয় না, শোনার সময় পাই না, তাহলে পড়বো। দুটোর একটা তো করবো, রাইট? সিম্পল লাইফ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন বা রিয়েলাইজেশন বা কোনো কমেন্টস? যদি না থাকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায়, কারণ কি আমরা ওই জায়গায় যেতে চলেছি। আমরা আমাদের গৌরাঙ্গ কুড়ি থেকে খুব শীঘ্রই ভক্তি শাস্ত্রী ক্লাস শুরু করব। যারা যারা করেছেন মোস্ট ওয়েলকাম, তারা তারা করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। হ্যাঁ, আহ, এটা এটা হলে আমাদের ভালো হবে, মানে আমরা সবাই শিখতে পারবো। কিন্তু তার জন্য তো আমাদের বেসিক জায়গা থাকতে হবে যে আমাদের নিয়মিত আমরা এই ক্লাসে অ্যাটেন্ড করছি, না হলে শুধু শুধু আমরা ওখানে, ওখানে তো রেজিস্ট্রেশন আছে, ওখানে আমাদের আগে জানাতে হবে এই এই পার্সন গুলো, শুধু ভক্তি শাস্ত্রী, আর আমরা তাকে দিয়ে কোর্স করাতে চাইছি যিনি এই কোর্সটা বহুবার করিয়েছেন। বুঝতে পারছি যে বহুবার করিয়েছেন, সুতরাং মানুষ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট না। যে অনেকবার কোর্সটা করিয়েছেন তিনি অনেক বেশি অভিজ্ঞ না, ও অনেক বেশি, অনেক তার রিয়েলাইজেশন আমরা পাবো। তো এরকম একজন আমরা প্রার্থনা করছি গুরুদেবের কাছে, শিল প্রভুপাদের কাছে এমন একজনের সঙ্গ পাই, কারণ আমাদের টাইম তো অনেক কম। আমি শুনেছি অনেক অনেক জায়গায় যারা আপনারা থাকেন প্রতিদিন সঙ্গ করার সময় পায়, প্রতিদিন আপনারা অনলাইনে আসেন 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, মানে তাই না? আমাদের এখানে বিশেষ করে যারা আমেরিকায় আছেন খুবই টাফ। সপ্তাহে একদিনের মধ্যে দেখেন এই অনন্ত প্লাস এখন গাড়ি চালাচ্ছে, একজন রান্না করছে, তারপরেও টাফ হয়ে যায় 1-1.5 ঘন্টা বের করা, তাই না? তো সেইখানে আমাদের এমন কিছু নিতে হবে যাতে যেটা আমাদের সঙ্গে থাকে, মানে একদম নিপাট 1.5 ঘন্টা স্বর্গ, সপ্তাহে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা দেবো, মানে এর বেশি আমাদের কাছে নেই আর। আমরা ভিখারি, আমরা অসহায়। হ্যাঁ, আমাদের কোনো কাজের লোক নেই যে সাপোর্ট নেই, কোনো কিছু করে দেবে সমস্ত কিছু। তার মধ্যে যারা ডিভোটি, তাদের তো বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে প্রসাদ, তাদের কত রকম জিনিস, তারা বাইরে কোনো ট্যুরে গেলে প্রসাদ, এভরিথিং, তাদের বাড়ি মোছা, তাদের যে নিয়ম শৃঙ্খলা অনেক ডিফারেন্ট। কিন্তু আমেরিকান নর্মাল লাইফ 7 দিন পরে একটু ভ্যাকুয়াম করে দিল, সিম্পল। তারা বলবে কি তোমরা পারো না? আরে আমরা তো অগা মূর্খ, আমরা অগা মূর্খ। তখন ওরা মনে করে যে প্রবলেম আছে। আমরা হলে প্রবলেম মানে এই আশীর্বাদ করো, এই প্রবলেম যেন জন্ম জন্মান্তরে থাকে, শুধু আশীর্বাদ করো। ওরা ভাবে পুরো ম্যাড, দূরে দূরে থাকতে হবে, দূরে দূরে থাকেও। হ্যাঁ, প্রতীপ জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের পালে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ভজনটা মনে আছে? এই জন্য আপনারা প্লিজ প্লিজ ভজন শুনবেন, বাঙালি হয়েছেন এর রসটা মিস করবেন না, ভজন শুনবেন। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। এখানেই বলছে প্রতিপজনের আসিতে না দিব, রাখিব গড়ের পারে। সুতরাং যারা যারা অভক্ত, যারা দেশী ভগবানের প্রতি, তাদের আমি কাছে আসতে দেব না প্রভু তোমার কাছে। তো এই জন্য আমাদের খুব সুন্দর করে বেড়া দিয়ে রাখতে হবে। কি করে আমি আমার জায়গা থেকে 4 নিয়মের পালন করব, কি বই পড়বো,
কি আমার আমার এই পরিস্থিতি, এই জন্য আমাদের কোনো না কোনো বৈষ্ণব বা এক বা একাধিক বৈষ্ণব বৈষ্ণবীর সঙ্গে আমাদের টাচে থাকতে হবে। স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ, একে অপরের সাথে রিলেশনশিপ খুব ভালো করতে হবে। আর গৌরাঙ্গ কুটির বেসিক থিমটা আপনারা মনে রাখবেন, কাইন্ডলি ভুলে যাবেন না, এন ভি, এন আর ভি, ENVY, কিন্তু ওটাকে আমরা শর্টে বলি NV, নো ভ্যাকেন্সি। কি? NV, NV থাকলে নো ভ্যাকেন্সি, দেশটা যেন না থাকে। আমি অনেক সময় দেখেছি, আমার কষ্ট হয়। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, ওরকম অনেক কিছু হচ্ছে, দীক্ষা হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ভালো লাগছে না, আর একজনের ভালো দেখে ভালো লাগছে না। ইটস নট গুড, ইটস নট গুড। আমাদের আস্তে আস্তে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য কি করতে হবে, যদি এরকম হয়ে যায় এখান থেকে বেরোবো কেমন করে? দেখুন, পাপ করেছি, নো প্রবলেম। আমরা কে কে আছি পাপ করেছি? আমি তো হাত তুলছি। আরে এই তো ছিলাম, পাপী পুণ্য তো জীবন ছিল। ওই কয়েকদিন আগেই তো প্রভুপাদকে চিনলাম, তাই না? জীবনে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুতরাং পাপ নিয়ে ভয় নাই, অপরাধ নিয়ে ভয় পাবেন। হ্যাঁ, অপরাধ নেই, কারণ যখন মনে আসবে না, আমরা যখন দোষ দর্শন করা শুরু করব, নিন্দা করা শুরু করব, তখনই প্রবলেম। ওটা মুখে আসবে। কলিযুগে মনে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে মন থেকে মুখে আসবেই, আর মুখ থেকে কাজে অ্যাক্টিভিটিতে আসবেই। এটাই হচ্ছে ডেঞ্জার। এই জন্য যদি এরকম চলে আসে, সেই ব্যক্তিকে একজন, আমি আমি আজকেই শুনছিলাম, আমি যখন ড্রাইভ করে ফিরছি মন্দির থেকে মঙ্গল আরতির পর, আমি আজকেই শুনছিলাম যে গুরু মহারাজকে একজন প্রশ্ন করছেন, গুরু মহারাজ, আমি আপনার চরণে মানসিকভাবে অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করবেন। হোয়াট এ বিউটিফুল, আমার খুব ভালো লেগেছে। গুরু মহারাজ বললেন, কে? সে এখানে আছে, দাঁড়াতে বলো। দাঁড়ালেন, গুরু মহারাজ দেখলেন, সে বসে। বিউটিফুল, রাইট? আমরা অপরাধ যদি কোনো বৈষ্ণবের চরণে করে থাকি, করেই থাকতে পারি। আমার মনে আছে, আমি এক ভক্তের কাছে করেছিলাম, যদিও এটা এটা কোনো জাস্টিফিকেশন না, কে রাইট কে রং। কারণ আমার কাছে তখন মনে হচ্ছিল আমি রাইট, এবং হয়তো ওইভাবে দেখতে গেলে রাইট, কিন্তু ইটস নট অ্যাবাউট রাইট অর রং, ইটস অ্যাবাউট হোয়াট উইল প্লিজ শিল প্রভুপাদ। ভালো করে মনে রাখবেন, নট অ্যাবাউট রাইট অর রং। আমি হিজুরের রাধানাথ স্বামী মহারাজের একটা ঘটনা গতদিনও বোধহয় আমি উল্লেখ করেছি, যে নিউ বৃন্দাবনে একটা এপিসোড ঘটেছিল। উনি বারবার বলছেন ক্ষমা চাইতে, শিষ্য বলছেন না, মনে হয় গুরু মহারাজকে বোঝানো হয়নি। দ্যাট ওয়াজ দ্য রং থিং। গুরু মহারাজ বলেছে, ভাই ক্ষমা চাও না, তোমার গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়াও, সকালবেলা প্যাকর প্যাকর করেই যাচ্ছ প্রতিদিন, প্রতিদিন গাইছো, আর এটা বুঝতে পারছো না? এটাই তো হয় আমাদের, এটাই তো হয় আমাদের। প্রতিদিন সকালে গুরু বন্দনা করছি, গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। কেউ ভালো সুরে, কেউ খারাপ সুরে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারছি না আমরা। আর কিছু চাই না। মহারাজ গুরুদেব বলেছেন ক্ষমা চাইতে, ব্যাস, দ্যাট ইজ ইট। আমি আজকে ক্ষমা চাইলেই আমার কৃষ্ণাকে সন্তুষ্ট হয়ে যাবে। হু কেয়ার্স রাইট অর রং? আমি যখন একবার এই একটা ঘটনা ঘটে, আম, আজ থেকে প্রায় 10 বছর আগে, 9-10 বছর আগে। তো সেই ঘটনার পর আমার কাছে মনে হয় গুরু মহারাজ এটাতে হ্যাপি হবেন না। ইটস নট অ্যাবাউট লাইক আমি রাইট, এটা এটা বড় কথা না। গুরু মহারাজ হ্যাপি হবে না যে আমি একটা ডেভোটির সাথে, আমি তার ডিসাইপেল, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। কিসের পরে করেছি, কি ঘটনা ঘটেছে সেটা বাদ দাও, কিন্তু কেন আমি করব? হ্যাঁ, সিচুয়েশনটা দেখতে হবে। সিচুয়েশন যদি যুদ্ধক্ষেত্রে হয়, এই কাজ করতে যাবেন না। মনে করেন একজন ডিভোটি ইন্ডিয়ান সোলজার, সে ভাবছে আমি কেন মারবো পাকিস্তানের সোলজার, কিন্তু উনি তো আমারই শিলপ্রভু, এরকম ভাবলে হবে না। অর্জুন এই সমস্যা হয়েছিল, এই জন্য তো যাও ভাগবত পর বৈষ্ণবের শোনায়, ভক্ত বুঝে দিতে পারেন। আমরা বুঝলে বুঝবো না কেন এরকম। অর্জুন তো ঠিকই কাজ করছিল। ঠিক আমরা ধৃতরাষ্ট্রের মতো দেখবো, হ্যাঁ, এই কৃষ্ণটা হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ, এরকম ভাববো? ধৃতরাষ্ট্র তাই ভাবছিলেন। এই হচ্ছে পাজির পাও ঝাড়া, আমরা বাংলায় যেটা বলি। যুদ্ধ করবে না, কেউ মারা যাবে না, কত ফার্স্ট ক্লাস সিচুয়েশন ছিল। গান্ডীব ধনু রেখে দিয়েছে, ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, ভালো লক্ষণ। এই লক্ষণ তো দুদিন পরেই থেমে যাবে, কিন্তু এই যে যুদ্ধ হবে না, কত লোকের প্রাণ বাঁচত, কিন্তু সর্বনাশ করে দিল কৃষ্ণ। কিন্তু কেন করলো? কি তার উদ্দেশ্য ছিল? কি তাকে বোঝাইলো? এটাই তো আমাদের শ্রীমদ্ ভগবত গীতা, রাইট? এটাই যদি আমরা অন্য চোখ দিয়ে দেখি, হাফ গ্লাস ফুল আর হাফ গ্লাস হাফের মতো। তো আমি 10 বছর আগের যে ঘটনার কথা বলছি, তো আমি গিয়ে, আমার মনে আছে যেদিন আমি রিয়েলাইজ করলাম, আমার সময় লেগেছে, আমার 1-2 মাস সময় লেগেছে এই মুডে আসতে। কারণ আমি প্রচন্ড ছিলাম, আমি প্রচন্ড আপসেট ছিলাম, আমার তারপরে ওনার প্রতি রাগ ছিল। আমি খেয়াল করিনি যে কে রাইট কে রং। আমি গিয়ে ওনার পা ধরেছিলাম, এবং অন্যের উপস্থিতি, এমন না যে চুপি চুপি কেউ দেখবেন, আমি ওনার পা জড়িয়ে ধরেছিলাম। সেই ভক্তের পা জড়িয়ে ধরে সবার সামনে
এবং আই ওয়াজ হ্যাপি টু ডু ইট। মানে উনি অ্যালাইভ, উনি আমার সামনে আছেন। কারণ এই পেন নিয়ে আমি কোথায় যাব? এই এই আমার জানার দরকার নেই যে কে রাইট রং। আবারও বলছি, ওইভাবে ঘটনা দেখতে গিয়ে ইভেন টেম্পল ম্যানেজমেন্ট থেকে সেই সময় যারা ম্যানেজমেন্ট ছিল তারা কিন্তু ডিসাইড করেছিল যে আমি রাইট। তারাও কিন্তু সার্টিফিকেট দিয়েছে যে আমি রাইট, কিন্তু আমার কাছে ফিলিংস হয়েছিল আমি রাইট হই, কিন্তু আমার অ্যাটিটিউডটা তার প্রতি ঠিক ছিল না। আমি তো দুটো বাজে শব্দ বলে দিয়েছিলাম, রাইট? আমি তার পা ধরে ক্ষমা চেয়েছিলাম। তো আমার পরে মনে হয়েছিল যে গুরু মহারাজ অনেক খুশি, গুরু মহারাজ অনেক খুশি। তো এটা মিনিং না। তো আমি কাউকে এনভি কেন করব? এই জন্য করবো না, আমি কম্পেয়ার করি। কম্পেয়ার করাটা বন্ধ করলে এটা থাকবে না। আমি শুধু দেখবো আমি কোথা থেকে কোথায় আসছি। এই জন্যই না আমার কম্পিটিশন আছে অন্যের সাথে। ও কেন গেল? নিতাই সেবনী মাতাজি একটা কথা সবসময় বলেন যে আমাদের এটা ম্যাটার করে না সোনিয়া গান্ধী কি শাড়ি পরলো, কিন্তু ম্যাটার করে যারা আমাদের সাথে ক্লাসে যাচ্ছে, একসাথে ভক্তি শাস্ত্রী করছি, একসাথে আমরা মন্দিরে যাচ্ছি, তাদের শাড়িটা যদি একটু অন্য একটু ঝলকানো হয়ে যায় তাহলে আমাদের খুব লাগে। একটা উদাহরণ দিয়েছেন নিতাই সেবনী মাতাজি। কেউ বলবেন না প্রভু আমার এরকম লাগে না। আপনার লাগে না হয়তো এইখানে লাগে না, শাড়িতে লাগে না, হয়তো তার দীক্ষা হয়ে গেলে লাগবে। ইজ ইট নট ট্রু? তার হয়তো ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে ওর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল, আপনি কাউকে বলেনি। এই তো সেদিন কে ওকে সার্টিফিকেট দিয়েছে? ওকে সার্টিফিকেটটা কে দিল? আপনি জানেন না হোয়াট ইউ আর ডুইং। আপনার এত দিনের এই যে জমানো স্বীকৃতি, এত দিনের জমানো সম্পদ আপনি এক লহমার মধ্যে কি ডেঞ্জারাস আগুন ধরিয়ে দিলেন। তার মানে আপনি কি বললেন? গুরুদেব যদি ওনাকে দীক্ষা দেয় গুরুদেবও রং, রাইট? ইনডাইরেক্টলি বললেন গুরুদেব স্টুপিড, বোঝেই না যে একে দীক্ষা দেওয়া যায় না বা ব্রাহ্মণ দীক্ষার উপযুক্ত না। যে রেকমেন্ড করেছে সে রং, রাইট? এন্ড ইউ আর রাইট, ইউ আর মোস্ট কোয়ালিফাইড পারসন। আমি আপনাদের সব দিকে বোঝাই, শাড়ি দিয়েও বোঝালাম, দীক্ষা দিয়েও বোঝালাম, মাঝখানে তো রান্না বান্না আছেই। রান্না বান্না, গাড়ি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, অনেক আছে। কোনো কিছু মানে রাখে না ডিয়ার ডিভোটি। ভেরি ভেরি স্ট্রংলি এটা আন্ডারস্ট্যান্ড করেন, ভক্তি ছাড়া জীবনে কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়ে দুদিন পরে আপনাদের চিনবেও না। যা খাচ্ছে তাই খাবে, যেমন আছে তেমন রসে থাকবে, কোনো কিচ্ছু বাদ যাবে না। পৃথিবী ওরকমই চলবে, কয়েকদিন কান্না নাটক টাটক চলবে। আর এবং শ্রীমদ ভগবত গীতায় বলাও আছে কে কতদিন কাঁদবে, ওয়াইফ কতদিন কাঁদবে, হাজবেন্ড কতদিন কাঁদবে, সন্তান কতদিন কাঁদবে। দিস ইজ শ্রীমদ ভগবত গীতা। এভরিথিং বলা আছে ওখানে। ভগবান স্বয়ং কৃষ্ণ বলে দিচ্ছেন এগুলো, যে কে কতদিন কাঁদবে। ক্যান ইউ বিলিভ ইট? যেতে হবে তো কনফার্ম। তো সুতরাং কেন আমরা কোনো কিছুর জন্য আটকাবো? আর আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ থাকবে আমরা নিজেরা নেব, আমাদের সন্তানরা যত টেস্ট পায়, টেস্ট পায়, তারা যেন কানেক্টেড থাকে কোনো ডিভোটির সাথে। আমি অনেককে বলেছি, অনেকে বলে যে না আমি তো বাংলা বুঝি না, ইংলিশ বুঝি, আমেরিকায় থাকি না। অনেকে ছোটবেলা থেকে আছে, অনেক কালচার আছে যে বাচ্চারা বাংলায় কথা বলতে পারে না। পারে না মানে আসলে ওদের তো কোনো দোষ নেই, ওদের এইভাবে শেখানো হয়েছে। হ্যাঁ, কারণ কি তখন বাবা মার মনে হতো আমরা একটু স্ট্যান্ডার্ডে উঠে গেছি, আমাদের ছেলেমেয়েরা ইংলিশে কথা বলে। এটা অনেকে কানাডা, আমেরিকা, লন্ডনে ভরা। তারা এখন কাঁদে। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, লন্ডনে ভরা, এখন কাঁদে কি না বাংলা বোঝেও না প্রভু। তখন কিন্তু আমার বাচ্চা আবার বাংলা বলে না। আর দেশে নিয়ে গেলে তো আরো মানে সামনে বাচ্চাটাকে একটু বাবা একটু একটু আঙ্কেলের সাথে একটু কথা বলতো। হ্যাঁ, স্টুপিডিটি, তাই না? এই যে বাংলা ভাষা জয়পতাকা স্বামী গুরু মহারাজ শিখেছেন। অম্বরীশ প্রভুর ওয়াইফ আজও বলেন যে তার মা অস্ট্রেলিয়াতে তাকে বাংলা ভাষা শিখেছে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট ফ্রম হার মাদার, সোহা মাতাজি। বলেন যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট। কারণ কি? উনি চৈতন্য চরিতামৃতের রস আস্বাদন করতে পারছেন। চৈতন্য চরিতামৃত যে কি জিনিস, কি রস, আপনারা অনেকেই অলরেডি জানেন। আগের জন্মে ভালো ভালো ভক্ত ছিলেন, এই জন্মেও অনেক করছেন, অনেক ভক্তের সঙ্গ পাচ্ছেন। আমরা গৌরাঙ্গ কুটিতে ধীরে ধীরে যাব, কিন্তু প্লিজ 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 তারা তারাই যাবে যাদের এই জায়গাগুলো ঠিক থাকবে। মানে সেইভাবে ধাপে ধাপে ভক্তি শাস্ত্রী কোর্স করব, আমরা ভক্তি বৈভব করব। প্রার্থনা করুন যেন এটা সম্ভব হয়। আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা শুধু প্রার্থনা করতে পারি ডিপলি তুলসী মহারানীর কাছে, গুরুদেবের চরণে। ভক্তি শাস্ত্রী করব আমরা একসাথে, ভক্তি বৈভব করব, ভক্তি বেদান্ত করব, যতদিন বেঁচে থাকবো কোর্সগুলো ডান করব। কি আছে? আপনারা চিন্তা করবেন, একজন বলতে পারেন প্রভু আমি তো লিখতে পারি না। ইটস ওকে, উইল ডু ইট। কারণ আমাদের গুরুদেব, আমাদের শিল প্রভুপাদ অনেক দয়ালু, সব রকম অ্যারেঞ্জমেন্ট আছে।
আপনি লিখতে পারেন না, বলতে তো পারবেন। কি শিখলেন? সব ব্যবস্থা করা যাবে, হয়তো আমাদের কষ্ট হবে, আপনাদের যারা সার্ভ করবে তাদের কষ্ট হবে, তাদের অনেক বেশি এফোর্ট দিতে হবে, এগুলো অনেক কমিউনিকেশনের ব্যাপার। এত সুন্দর পরম্পরায় এসে এত সুন্দর রস পাওয়ার পরে আমরা যেন ওয়েস্ট না করি। ডিয়ার ডিভোটিজ, আপনাদের চরণে আমার বিনীত প্রার্থনা। আর আপনারাও আমার জন্য বিশেষভাবে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, আমিও যেন যা বলছি সেটাকে গ্রহণ করতে পারি। বলা তো অনেক ইজি, বলা তো অনেক ইজি, পালন করা ইট টেক্স টাইম। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমাদের সুব্রত প্রভুর বোধহয় কোশ্চেন আছে, আমরা তাড়াতাড়ি ওটাকে অ্যাড্রেস করি। তারপরে আরো দুজন, ইমন এবং সঞ্জয় কৃষ্ণ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা কোশ্চেন আসলে মনে হয় একটু আনরিলেটেড, তাও করি আর কি একটা ইসের উপর। সেটা হচ্ছে যে মানে এই যে গরু গরু পালন, হ্যাঁ, বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কি ভক্তদের গরু বা গাভী পালন করা উচিত? 100% নয়, এটা খুবই সহজ। গোমাতা, আমরা যখন ভক্তরা কথা বলবো, আমরা গরুকে যদি গোমাতা বলি মনে হয় সবার ভালো লাগবে, প্লাস আমরা যেরকম রেসপেক্টটা ভেতর থেকে দেই সেটাও আমাদের কথায় উঠে আসবে। তো গোমাতা কে পালন করার পরে বিক্রি করা, যদি আমরা 100% জানি যে যিনি কিনছেন তিনি তাকে সেভাবে মেনটেন করবেন, তাহলে ঠিক আছে। কিন্তু কখনো কখনো দেখা যায় কেউ কেউ বাধ্য হয়ে করে তার আর্থিক পরিস্থিতির কারণে। কিন্তু হ্যাঁ, যদি বলেন ঠিক কি ঠিক না, 100% ঠিক না। গো রক্ষা করা, কারণ গো মাতাকে, কারণ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, আমরা ভগবানের প্রণাম মন্ত্রে বলছি। আর নন্দ মহারাজের এত গাভী ছিলেন, তাই না? 9 লক্ষ গাভী। শ্রীকৃষ্ণকে গোমাতা যত আনন্দ দেয়, হ্যাঁ, সুরভি গোমাতাকে আমরা সবসময় পাশে রাখি কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, রাইট? যখন ইন্দ্র অপরাধ করে আসেন শ্রীমদ্ ভাগবতমে আমরা পাই, কোনোভাবেই তাকে হয়তো ক্ষমা করতেন না কৃষ্ণ। কৃষ্ণ তখন অনেক রেগে ছিলেন। যদিও মনে মনে আনন্দে ছিলেন। কে বলতে পারবে কেন আনন্দে ছিলেন? ইন্দ্র এই এত বজ্রপাত করেছেন, হুম, কেন আনন্দে ছিলেন? কে হ্যান্ড রেজ? আচ্ছা, শ্যামা করুণাময়ী মাতাজি। আচ্ছা, আর কেউ? কেন আনন্দে ছিলেন মাতাজি? কারণ ইন্দ্রর কারণে সব, মানে কৃষ্ণ নয় গোপীদের সাথে একবার বা গোপাদের সাথে একবার, কিন্তু ইন্দ্রর এই বজ্রপাতের কারণে পুরো মানে সব ব্রজবাসীরা, গোপা গোপী সবাই মিলে, বাবা মা ভাই সবাই মানে ওই গোবর্ধন পর্বতের তলায় একসাথে। আর যেভাবে কৃষ্ণকে দেখে সে সেই ইয়েতে কৃষ্ণকে দেখতে পারছে, সেই এই একসাথে কারণে এবং কৃষ্ণ সাত, খুব আনন্দ হ্যাঁ, পায়। এতগুলো দিন, এতগুলো দিন একসাথে, দিন রাত একসাথে সবাই তাকে পেয়েছে। এটা সব সব গোপী বৃন্দাবনবাসীর ব্রজবাসীর অনেক আশীর্বাদ ছিল, মানে ইনডাইরেক্টলি ইন্দ্রের প্রতি। থ্যাংক ইউ ইন্দ্র ফর অ্যারেঞ্জিং সাচ এ থিং। তো ডিভোটিরাও এখান থেকে আমাদের প্রতিটা ঘটনার থেকে অনেক লার্নিং আছে। যেমন ডিভোটিদের এরকম ভাবা উচিত, যখন কষ্ট আসে, যেমন আমি হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভুর সাথে কথা বলছিলাম, সুমিত্র কৃষ্ণ প্রভু বলছেন, প্রভু আমার তো এই দশা হয়েছে, আমি তো এরকম এরকম বিছানায় 1 মাস ছিলাম, কিন্তু আমি অনেক বই পড়ে নিয়েছি ওই সময়, যেটা আমি অনেক দিন ধরে টাইম খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো ভক্তরা এইভাবে দেখে যে হোয়াট ওয়াজ দ্য অপরচুনিটি কৃষ্ণ হ্যাজ গিভেন মি ইন থ্রু দিস ক্যালামিটি। এই ক্যালামিটির মধ্য দিয়ে কৃষ্ণা আমাদের কি, এই দুর্যোগের মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্যে কৃষ্ণ আমাকে কি বেনিফিট দিয়েছে। আমার তো কর্মের কারণে এটা বার্ন হওয়া দরকার ছিল, কৃষ্ণ অনেক দয়াময়, তাড়াতাড়ি করিয়ে নিল। সেই সাথে সাথে কৃষ্ণ আমাকে অন্য কিছু সুযোগ দিয়েছে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি রাইট। তো ডেফিনেটলি নট, গোমাতাকে একেবারেই উচিত নয়। এই জন্য যখন আমি ইন্দ্রের কথা বলছিলাম, ইন্দ্র তখন রিস্ক নিতে চায়নি, এই জন্য সুরভি গোমাতাকে ডেকে নিয়ে আসে। সুরভি গোমাতার অনুরোধে, সুরভি মাতার অনুরোধে তখন এক বাক্যে কৃষ্ণা ইন্দ্র ইন্দ্রকে ক্ষমা করে দেয়, তাই না? তো এই জন্য গোমাতা তো কৃষ্ণের অতি প্রিয়। হ্যাঁ, তার গা স্পর্শ করলে তার সমস্ত, গোমাতার শরীর সমস্ত দেবদেবীর বাস। এমন কোনোভাবেই এরকম কোনো বিজনেসে থাকার প্রশ্নই আসে না যে গোমাতাকে বিক্রি করা যায়, এবং কোনো কোনো সনাতন ধর্মীর কারো উচিত না এভাবে এমন কারো কাছে গোমাতা বিক্রি করা, যে হয়তো আই এম নট শিওর উনি কি করবে। হুম, উনি বিক্রি করে দেবে কিনা স্লটার হাউসে। শুধু আপনারা জানেন না, ইন্ডিয়াতে একটা বাহিনী আছে, ওদের কাজ হচ্ছে শুধু গো রক্ষা করা, গোরক্ষক বাহিনী, ডেঞ্জারাস বাহিনী। মানে ওরা কোনো পরোয়া করে না, মানে আপনি ভাববেন না যে দে আর ডুইং ফ্যান্টাস্টিক সার্ভিস, দে আর ডুইং ফ্যান্টাস্টিক সার্ভিস।
হ্যাঁ, এটা অনেকের খারাপ লাগতে পারবে, কেন প্রভু, যার যার ব্যাপার তার তার করবে। হ্যাঁ, যার যার ব্যাপার, তো কেউ যখন ছুরিটা আপনার বাবার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে তার তার ব্যাপার, আপনি তখন কেন আপত্তি জানান? তখন কেন আপনার লাগে? লাগে কারণ ওটা আমার বাবা বলে, তাই না? এই জন্য শাস্ত্রের বাইরে আমাদের কোনো কাজ করা উচিত না। আমরা কাউকে কাউকে আঘাত দিতে চাই না, কাউকে আঘাত দিতে চাই না, কিন্তু যদি কেউ আক্রমণ করে সেটাকে প্রতিরক্ষা করা, কিন্তু এই জন্যই তো শ্রীমদ্ ভগবত গীতা, তাই না? হ্যাঁ, বোঝা গেছে সুব্রত প্রভু? আমরা অ্যাড্রেস করতে পেরেছি তো, এটা ক্লিয়ার যে এটা একেবারেই নিন্দনীয়। আচ্ছা ইমন, গো হেড। ইমন, একটা কাজ করি আমি, 1 মিনিট, আমি চার্জারটা একটু লাগিয়ে নিই, ল্যাপটপের চার্জ চলে যাচ্ছে, তুমি বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার কোনো কোয়েশ্চেন নেই, আমার একটি রিকোয়েস্ট আছে। আপনি বললেন না অনেক অনেক কীর্তন শুনতে, তো আহ অনেক কীর্তন ইউটিউবে যেগুলো পাওয়া যায়, সেগুলো টুকটাক শুনেছি, কিন্তু যেটা আপনি পাঠিয়েছিলেন, ওই যদি প্রভুপাদ না হয়তো তবে কি হয়তো, তো ওইটা এত ভালো লেগেছিল। ওটা লুপে শুনে যাচ্ছিলাম, ওটা প্রচন্ড ভালো ছিল। তো এরকম যদি কীর্তন আরো পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, এরকম ভজন হ্যাঁ, কীর্তন। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে ইমন, আমরা নোট করে রাখছি, আমরা পাঠাবো। ঠিক আছে, আমরা পাঠাবো, তাহলে তোমরা শোনো, শুনে ফিডব্যাক দেবে। তোমরা ফিডব্যাক দাও না, তখন ওই জন্য বুঝতে পারি না। এরকম বলতে হবে তো, লিখে দেবে যে এইটা খুবই ভালো লেগেছে, এটা খুব, তখন আমরা বুঝবো আচ্ছা এইভাবে সেবা করলে। কারণ আমাদের কাজ হচ্ছে সেবা করা, সার্ভ করা, ভক্তরা যেখানে আনন্দ পায়। তোমরা গুরুদেবের, প্রভুপাদের এত প্রিয়। হ্যাঁ, একটা দিন আসবে, সেদিনটা দেখবে যে তোমাদের তো এখন ইয়াং জেনারেশন, তুমি ইউথ ক্লাসেও আছো, বড়দের ক্লাসেও আছো, তোমার বোন ইউথ ক্লাসে জয়েন করে। এই জেনারেশনটা, আমরা ইউথ ক্লাসের দিকে বেশি ফোকাস করছি, কারণ এই জেনারেশনের মধ্যে থেকে 10 জন যদি হয়, আমাদের এই বুড়ো বুড়ো বয়সে আমরা যারা আছি তাদের 100 জনের থেকে বেশি পাওয়ারফুল। কারণ তারা এক একজনকে 100 জনকে ডেভোটি বানাতে সক্ষম, কারণ তারা এই বয়স থেকে এটাকে ধারণ করছে, এই বয়স থেকেই। এই জন্য আমি যেমন ইউথ ক্লাসটা আমরা আর কোনো টিচারের হাতে দেই না, আমার অলরেডি বলা আছে। হরিবাসরকে বলা আছে যে ইউথ ক্লাসটা শুধু আমি নেব, আনলেস সুমিত্র কৃষ্ণ প্রভু আসেন। সো আই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ইউথ। কারণ এই সময়টা, কারণ কিডসে ঠিক আছে, বাবা মা মেকআপ করে দিল, বা আমরাও কিছু ভালো কিছু বললাম, বাবা মা আবার গড়বড় করে দিল, এটা হতেই থাকে কিডস ক্লাসে। এই জন্য কিডস ক্লাসটা ঠিক আছে, কারণ কিডস ক্লাসটা আমাদের ফুল কন্ট্রোল নেই। কারণ যদি বাবা মা ডিভোটি হয়, যদি যদি বাবা মারা অ্যালাইনমেন্টে থাকে, তাহলে ঠিক আছে, না হলে খুব মুশকিল ওইটাকে ট্র্যাক করা। কিন্তু একবার যখন ইউথে আসে, ইউথের দিকে যাচ্ছে, তখন তাদের একটা ফার্ম ডিসিশন তৈরি হওয়া শুরু করে, তাদের লজিক্যাল, তাদের কোশ্চেন গুলো অনেক স্ট্রং থাকে। এই জন্য ইউথ আমাদের ক্লাস যখন করা হয়, আমার আর সুমিত্রকে শুধু চ্যালেঞ্জ যেটা হচ্ছিল, সেটা টিচাররা রাজি হয় না ক্লাস নিতে, বাবা ওদের যা প্রশ্ন। কিন্তু প্রশ্নের উত্তর তো শিল প্রভুপাদ দেবেন, প্রশ্নের উত্তর তো গুরুদেব দেবেন, আমরা তো মিডিয়া মাত্র। তাদের তো এই জন্য যে আমরা বলি ওং অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, এটা দিয়ে শুরু করি, শেষ প্রার্থনা করি মুকং করদি বাচালং, আমার শরীর মনকে আপনারা ব্যবহার করুন, আমি শুধু ইনস্ট্রুমেন্ট মাত্র। এই ভাবনা যদি থাকে, ও এই প্রসঙ্গে মনে পড়লো, আজকে আপনারা কিন্তু মিস করবেন না, যারা যারা মিশিগানে আছেন, যারা যারা মিশিগান বা আশেপাশে আছেন, আমাদের অনন্ত বিলাস প্রভু আজকে দেবসদন মন্দিরে ক্লাস দেবেন। সুতরাং যদি আপনারা যেতে নাও পারেন মন্দিরে, এবং আমরা আপনাদের সবার জন্য আমরা এই লিঙ্কটা পাঠিয়ে দেব, অন্যান্য যারা আছেন তো, এটা একটা বিশাল ব্লেসিং। হিজ মানে আমাদের হিজ গ্রেস অনন্ত বিলাস প্রভু আজকে দেবসদন মন্দিরে, কারণ প্রভুপাদের দেবসদন মন্দির ইজ নট অর্ডিনারি প্লেস। শিল গুরুদেব, শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন এটা হচ্ছে শ্রীপাঠ। ছিল রাধানাথ স্বামী মহারাজ এসে ওখানে নিজে প্রভুপাদের নিজে আরতি করেন, কারণ উনি জানেন প্রভুপাদ ওখানে বর্তমান। ইটস এ নট অর্ডিনারি টেম্পল, ইটস এ ওয়ান অফ দ্য 6 টপ মোস্ট টেম্পল। কেউ কেউ বলেন 5, টপ 5, কেউ 6, বাট আমি জানি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য 6 টপ মোস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড ডিউরিং প্রভুপাদস টাইম। এখনো অনেক বিখ্যাত, অনেক ঐতিহাসিক, আর বিশেষ করে এটা প্রভুপাদের দেবসদন মন্দির। তো এখানে আজকে অনন্ত বিলাস প্রভু ক্লাস নেবেন। তো আপনারা পরে লিঙ্কটা শুনবেন অবশ্যই, কারণ এখানে ওই একই জিনিস, আমরা শুধু ইনস্ট্রুমেন্ট মাত্র, বিভিন্ন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। তো তোমরা যখন এই ভজন কীর্তন শুনে এমন ভাবে বড় হবে, এমন ভাবে বড় হবে, তারপর পারপাসই হবে জীবনের এটা, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণকে সেবা করব। পৃথিবী যায় ভাড়মে, কারণ পৃথিবী এমনি ভাড়মে যাবে, আর কিছু করার নেই। কখনো যুদ্ধ হবে, কখনো এমনি যাবে। তার মানে এই না যে আমরা অমঙ্গল চাই। একটা ভক্ত তো কোনো কিছু ওয়েস্টও করে না, আপনারা চিন্তা করে দেখুন, না আমিষ খাবার খায়, না কাউকে নিয়ে নিন্দা করে, ভক্তরা কি শেখে?
পৃথিবীর ধরিত্রীমার সম্পদ এরা। এমনি যে পৃথিবীর হালাত, এটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার দরকার নেই। আমি মাঝে মাঝে করার পরে বলি, কি একটা ক্লিপ আমি টাচ করে ফেলেছি ইউটিউবে, আধা ঘন্টা চলে গেল, 40 মিনিট সময় গেল। আমি তো এখন কমপ্লিটলি বাদ দিয়েছি। যার সাথে যার যুদ্ধ হওয়ার হোক, আমার কথা তো আর কেউ শুনবে না। না শুনবে ট্রাম্প, না শুনবে মোদি, না শুনবে কেউ একজন শুনবে না। না, যদি শুনতো তাহলে না লাভ ছিল, আমার কি দরকার এখানে। কিন্তু আমি যা কাজ করছি তাতে যদি চেতনার পরিবর্তন হয়, দিস ইজ দ্য অনলি ওয়ে টু চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, রাইট? তো গুরুদেব আমাদের যেখানে সন্তুষ্ট হয় সেখানে আমাদের সবকিছু লুকিয়ে আছে। ঠিক আছে, আর আমি তোমাদের পাঠিয়ে দেবো, কেমন? তুমি 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 মনে করে দিবে, রিমাইন্ডার দিয়ে দেবে, মন কেমন? হরে কৃষ্ণ। আহ, সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। সকল বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। প্রভু, আমার হচ্ছে শুনেছি আমি টোটাল শুরু থেকে এই পর্যন্ত। প্রথম দিকে মনে হয় একটু সমস্যা ছিল, ঢুকতে পারিনি। পরে একটা পেলাম যে নিউ একটা ওটা দিয়ে ঢুকলাম, আইডি সম্ভবত। যাই হোক, এই যে বিষয়টা আপনি শেষে এনেছেন যে বৈষ্ণব চরণে অপরাধ, সামহাও আপনি একজন ভক্তের সঙ্গে গতকাল না কখন বললেন যে ওই ভক্ত বলছিল যে মনে মনে মানসিক ভাবে আমি গুরুদেবের চরণে অপরাধ করেছি। তো এই জায়গাটাতে আমি তো একদম ডিরেক্টই বলবো যে আমি আপনার চরণে এবং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের চরণে আমি যে কাজটা করেছি এই অপরাধ বোধ আমার যাচ্ছে না, এবং আমি জানি যে আমি এটা অপরাধ করেছি। এখন এই বৈষ্ণব অপরাধ থেকে আমার মুক্তির কি উপায়? হরে কৃষ্ণ প্রভু। আমি আপনাকে তো চিনি, আর আপনি মনে হয় যেটার কথা বলছেন আমি বুঝতে পেরেছি, সেটা অপরাধ না প্রভু। ওটা মিস্টেক। ওটা অপরাধ না, ওটা মিস্টেক। ওটা আমাদের জাস্ট এটিকেট, জিনিসটা আমাদের জাস্ট কারেক্ট করলেই হবে। আর আপনি সেটা এত ডিপলি নিয়ে নিয়েছেন, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ অলরেডি প্লিজিং। কিন্তু আমরা কখন অপরাধ করি? যখন অপরাধের ধরন আলাদা প্রভু। এটা তো মিস্টেক। আমরা ভালোবাসার এক্সপ্রেস করতে গিয়ে কখনো কখনো হয়ে গেল, আমি ভালোবেসে কাউকে প্রণাম করতে গেলাম, আমার নখটা তার চরণে লেগে গেল, এটা তো মিস্টেক। এটা এটা তো অপরাধ হয় না। হ্যাঁ, তারপরে আমরা, কিন্তু আপনারটা তো অন্য জিনিস প্রভু। আমি যতটুকু জানি, আমি সবার কাছে ক্লিয়ার করে দিই, নাহলে সবাই বুঝবেন না। প্রভু উম, মহারাজকে এতটাই ভালোবাসতেন, তখন আলিঙ্গন করতে গিয়ে ভগবান মানে মহারাজকে জড়িয়ে ধরেছেন। মানে যেখানে আমাদের চরণ ছোঁয়া দরকার, সেখানে মহারাজকে পেয়ে মহারাজের বুকে মাথা রেখে জড়িয়ে ধরেছেন। তাই তো প্রভু? আমি তো ঠিক বললাম তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ। না, প্রথমে মাল্যদান করেছি, প্রণাম করেছি, ওইগুলা সব ছিল, ঘরে ছিল, আরতি করেছি, সবই ছিল এটা প্রথমে। এটা কোনো ব্যাপার না প্রভু। এটা জাস্ট, এটা ওটা অন্য জিনিস। এটা অপরাধ না, এটা অপরাধ না। এটা আপনি প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গেছিলেন। এটা জাস্ট একটা নেক্সট লার্নিং। নেক্সট টাইম আমরা একটু অ্যাওয়ার থাকবো, যাতে আমরা অতটা আবেগপ্রবণ না হয়ে যাই, ব্যাস দ্যাটস ইট। কিন্তু আপনি অনেক মানে অনেক ভালো বৈষ্ণব। আপনি এটাকে অনেক ডিপলি নিয়ে গেছেন। একদমই না প্রভু, একদমই না। এটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। আমার যতটুকু জ্ঞান আছে, এটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। আর মহারাজ তো মনে হয় মানে এগুলো ভাবেও নেননি। এক বাক্যে মহারাজ আপনাকে আশীর্বাদ করেই গেছেন। আর এটা কিছুই না, এটা জাস্ট আমাদের কিভাবে ডিল করতে হবে, কতটা দূরত্বে। অনেক সময় আমরা বৈষ্ণব দেখলে কি করে পায়ে ঝাঁপিয়ে পড়ি। যেমন গুরু মহারাজ আসে না প্রভু, আপনার প্রসঙ্গে সবাইকে অন্য একটা প্রসঙ্গ জানাই। গুরু মহারাজ আসে, সবাইকে পায়ে ঝাঁপিয়ে পড়ি। একদম না, দূর থেকে প্রণাম করলে। কিন্তু আমরা যেন হৃদয় জয় করতে পারি, এটা আমাদের টার্গেট। হ্যাঁ, এটা আমরা হৃদয় জয় করতে পারি। তো যাই হোক, সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু, এটা আপনার বিনম্রতা, আপনি এভাবে বলছেন, কিন্তু না, এটা এমন কিছুই না। ওটা কোনো অপরাধ হয়নি। কেমন? প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আপনার মাধ্যমে যেন মহারাজ আমাকে ক্ষমা করেন আর কি, এটাই প্রভু অবশ্যই। প্রার্থনা। হরি এবং বল। সকল বৈষ্ণবের কাছে প্রার্থনা, তারাও যেন আমাকে কৃপা আশীর্বাদ করেন আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ধন্যবাদ। প্রভু। হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি, লাস্ট কোশ্চেন, তারপরে আমরা আজকে র্যাপ আপ করবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি ওই অনেকক্ষণ আগে একটা যেটা আলোচনা হচ্ছিল, তখন ভেবেছিলাম যে প্রশ্নটা করব, কিন্তু তখন ক্লাসটা বিরক্ত করতে চাইনি। সেটা হচ্ছে যে তুমি বলছিলে যে এই যে দান, মানে এই যে দান করা বা হসপিটাল খোলা কি তোমার স্কুল খোলা, তো সেইগুলো যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে সেইগুলো করে, তাতেও কি অসুবিধা আছে? যেরকম যদি আমার পয়সা থাকে, আমি দেখছি কোনো দুস্থ লোক, সে চিকিৎসা করাতে পারছে না, তাকে পয়সা দেওয়া। কারণ পরমেশ্বর ভগবান তো সবার হৃদয়ে আছেন, তিনি কি তাতে খুশি হন না, তৃপ্ত হন না, সন্তুষ্ট হন না? শ্রীকৃষ্ণ ভগবানকে সন্তুষ্ট করা আমাদের যদি লক্ষ্য হয়, তাহলে আমরা যদি কোনো দুস্থকে সাহায্য করি, সেটা কি আহ, মানে
ভালো কি ভালো না সেটাই প্রশ্ন। আচ্ছা, ক্লাসটা ভালো করে শুনেছিলে সদানন্দিনী মাতাজি? হ্যাঁ, আমি আমরা শুনেছিলাম প্রভু, শুনে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, চেষ্টা করেছি আমরা শুনবার। ক্লাসের মধ্যে আশা করি আর কেউ বলবেন ওনার অ্যান্সারটা, কেউ দেবেন আপনারা, কেউ যে আমরা ক্লাসে কি আলোচনা করলাম আমরা? মাতাজির প্রশ্ন হচ্ছে এটা কি ভালো না? কেউ কেউ বলতে চান? দেখি কয়েকজন হাত তুললে বুঝতে পারি যে সবাই বুঝেছেন, তাহলে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, সুব্রত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা তো অবশ্যই ভালো, সবকিছুই ঠিক আছে, কিন্তু মানে মাতাজি হরে কৃষ্ণ, আমি প্রণাম দিয়ে হরে কৃষ্ণ, বলতেছি আর হরে কি। হরে তো কৃষ্ণ। হ্যাঁ, তো হচ্ছে যে যখন আমরা হচ্ছে মানে কাউকে সাহায্য করব, কিন্তু এখানে দুইটা জিনিস, দুইটা হতে পারে। একটা হচ্ছে যে আমি যদি এই ভাবনা থেকে দেই যে আমি তাকে সাহায্য করতেছি, এবং এটা হচ্ছে আমার মানে আমার ইন্দ্রিয়কে তৃপ্ত করতেছে, বা আমি সন্তুষ্ট হচ্ছে যে আমি তাকে সাহায্য করলাম। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আমি কৃষ্ণের হয়ে, যে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তাকে আমি সাহায্য করতেছি, যে হ্যাঁ এই সাহায্যটা আমি করলাম তাতে কৃষ্ণ সন্তুষ্ট হবে। মানে দুইটা আসলে দুই দুই ধরনের উদ্দেশ্য এখানে সাধিত হতে পারে। হ্যাঁ, তো আমি যেটা যদি বললাম, সরি সরি, বলুন, আপনি বলে নিন তারপরে বলুন। না, মাতাজি বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণকে সেবা করতে চায়, সন্তুষ্ট করতে চায়, তাহলে কোনো দুস্থ লোক যার যার না, মধ্যে আমার পরমাত্মা বিরাজ রাইট, আমি করছেন। সবাইকে প্রশ্ন করেছিলাম যে আমরা ক্লাসে কি বলেছিলাম। হ্যাঁ, আমরা ক্লাসে এটাই বলেছিলাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অ্যাজ লং অ্যাজ কৃষ্ণা ইজ দেয়ার দেন দিস ইজ এ ফ্যান্টাস্টিক থিং, হুম, ফ্যান্টাস্টিক থিং। হ্যাঁ, কাউকে সাহায্য করা অবশ্যই ভালো কাজ, এটা যেন কেউ ভুল না বোঝেন যে সাহায্য করা এটা এমন না যে ডিভোটি হতে হবে, দীক্ষা নিতে হবে, এমন না যে কৃষ্ণ ভক্ত হতে হবে। কেউ যদি ভক্ত হয়নি কিন্তু জাস্ট কৃষ্ণা উইল বি প্লিজ, হ্যাঁ, কৃষ্ণাকে ভালোবাসে, মানে সে হুম, তো হুম, ভক্তই হুম, কিন্তু তাকে হুম, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না। হুম, হ্যাঁ, সে কোনোভাবে করে যে বিকজ আই এম দ্য ইনস্ট্রুমেন্ট, আই এম ডুইং ইট নট টু প্লিজ মাইসেলফ। হ্যাঁ, যে আমি হুম, একজন মহান, আমি করতে পারি, আমার কারো দক্ষ না, এই অ্যাটিটিউডটা জাস্ট ইন্টেনশন। কারণ হুম, ভক্তিতে হুম, ইন্টেনশন ম্যাটার্স। আমার যদি ইন্টেনশন থাকে, কৃষ্ণ আমাকে এই সুযোগ দিয়েছে, কৃষ্ণ আমার গুরুদেব খুশি হবে আমি যদি ওনাকে এইভাবে সাহায্য করি। এবার যদি হুম, আমি এখানে যখন কাউকে চিকিৎসার ব্যাপার হচ্ছে সেটা এক জিনিস, যদি এখানে কোনো কাউকে টাকা দেওয়ার ব্যাপার হয়, মনে করেন একজন টাকা চাইলো, সে বলছে যে আমি টাকা দাও, আমি আমি দরিদ্র, বা আমি আমি খেতে পাচ্ছি না, টাকা দাও, আমি টাকা দিয়ে দিলাম, আমি মনে করলাম গুরু মহারাজ খুশি হবে। এটা বোঝার দরকার আছে যে গুরু মহারাজ এভাবে খুশি হবে কিনা, গুরু মহারাজ বা গুরুদেব বা কৃষ্ণা এইভাবে খুশি হবে কিনা, কারণ টাকাটা নিয়ে সে কি করবে। আমি যদি হুম, 100% জানি যে এ ডিভোটি, এ তো টাকা নিয়ে বাজার করে ভগবানকে দিয়ে প্রসাদ খাবে, হুম, হ্যাঁ, তো তাহলে তো ঠিকই আছে। আর যদি না থাকে তাহলে আমার এখানে ইনভেস্ট করার দরকার আছে, যে আমি টাকা না দিয়ে তাকে এমন কিছু দেই যেখানে আমি শিওর হতে পারছি সে টাকাটা মিস ইউজ করবে না, হয়তো নেশা করবে না, হয়তো হুম, মাছ মাংস কিনবে না। রাইট, এটা আমার, না, কারণ আমি জানি যে এই প্রসঙ্গে সদানন্দিনী মাতাজি একটা বলি, আমাদেরই ডেভোটি এখন কি আছে, হ্যাঁ আমাদের সঙ্গে আছে। আম, একাধিক ডেভোটির এরকম সিচুয়েশন হয়েছিল যে তাদের বাড়িতে তাদের আত্মীয়র কোনো একটা বিয়ে, হ্যাঁ, তাদের বাড়িতে আত্মীয়র একটা বিয়ে, তো রিচ আউট করা হয়েছিল। আমাদের যখন রিচ আউট করে তখন জানা যে প্রভু আমি কি করে, তাকে তো এখন আমার বিয়ের জন্য খরচ দিতে হবে, বিয়ের জন্য আমাকে টাকা পয়সা দিতে হবে, কারণ কারণ আত্মীয়রা অনেক দরিদ্র, আপনারা সবাই মিল পাবেন এটাতে, এবং হুম, এটা খুব প্র্যাকটিক্যাল। তখন তাকে বলা হলো তাকে বলা হলো যে আর যাই করো মেক শিওর করো যে অন্যান্য জিনিস, সোনা গয়না অথবা শাড়ি এগুলো কিনে দিচ্ছ, কিন্তু ওই নন ভেজ খাওয়া দাওয়ার যে নিমন্ত্রণ করে লোকজন খাওয়াবে সেটার জন্য টাকা দিও না। হুম, হুম, তাতে খাওয়াক না খাওয়াক, বিয়ে হোক না হোক। তো এটা অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, যারা ভক্তি পথে ক্লাস করেনি, কারো সঙ্গে নেই, তারা বলে কি যে বলেন, তাই বলে কি মেয়েটার বিয়ে হবে না? হ্যাঁ, এটা এটা যার যার ব্যাপার, কিন্তু আসলে যদি যখনই আমরা ইনডাইরেক্টলি ভাবে কোন রকম পাপের সাথে জড়িয়ে যাচ্ছি, উই হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি। আমরা চাই আর না চাই অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, তো হুম, এই জন্য যদি ইন্টেনশনটা থাকে এবং আমার ওইখানে ক্লিয়ার ভিজিবিলিটি আছে যে সে তো অসুস্থ, আমি তাকে টাকা দিচ্ছি, বা আমি একটা বিদ্যালয় করে দিচ্ছি, নো প্রবলেম। কিন্তু আমি এমন একটা রেস্টুরেন্ট করে দিচ্ছি, কারণ কি এ তো গরিব মানুষ, এ করে খাবে, সেই হুম, রেস্টুরেন্টে সে নন ভেজ রাখলো। কারণ আমরা এর হুম, আগের দিনও বোধহয় কথা বলেছি, না সরি, ইউথ ক্লাসে বলছিলাম যে একজন ফ্যামিলি আছে এই 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 ট্রয়তে আমরা যেখানে থাকি,
তো সেই ফ্যামিলি বছরের পর বছর ওয়েট করছে দীক্ষার জন্য, কোনো হ্যাঁ, গুরুদেব তাকে দীক্ষা নেই। ম্যাকডোনাল্ডের অত ডিটেলে যেতে হবে না, অত হুম হুম। ডিটেলে না, মানে আমরা আচ্ছা আচ্ছা। দোকানের নাম বা কিছু বলবো না, কারণ নাম হুম না, কিন্তু ঘটনাটা। তো তাদের এমন একটা শপ আছে যেই শপে নন ভেজ হয়, তো এই জন্য তারা আটকে গেছে, আটকে হুম যাচ্ছে। হুম হুম। কিন্তু তারা ওখান থেকে বেরোতে পারছে না। কিন্তু যদি কৃষ্ণার প্রতি ভক্তি থাকে, দেখো এখানে কন্ট্রাডিক্টরি কেমন। এখন কেউ বলতে পারবে, প্রভু কি যে বলেন, তাই বলে কি একটা লোক ব্যবসা ছেড়ে দেবে, তাই না? খুব কমন জিনিস না, একটা লোক হুম জলজান্ত পরিবার নিয়ে থাকে, কি করে ব্যবসাটা পাল্টে ফেলবে, এতে এত সহজ ব্যাপার? তার মানে তার ভক্তিও তো এখনো তীব্র হয়নি, তাই না? হুম হুম হুম। যে যদি কৃষ্ণার প্রতি শরণাগতি থাকে, একটা দোকান বন্ধ করে আরেকটা দোকান খুললে চলবে কি চলবে না? তাকে তো কৃষ্ণা বলেনি তুমি আর কোনো ব্যবসা করতে পারবে না, ব্যবসা বন্ধ আজকের থেকে, কোনো দোকান খুলতে পারবে না, সব বন্ধ, এরকম তো বলেনি। হোয়াট ইজ দ্যাট, মানে আমাকে এরকম কেন করবো যে আমি তো খাই না, কিন্তু আমার দোকান থেকে লোকজন টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, আমি তাদের সার্ভ করব? এটা কেমন করে সম্ভব, তাই না? আমাদের অনেক বেশি লজিস্টিক। তো এই জন্য আমি যদি কাউকে টাকা দিই, তাহলে আমাকে কেয়ারফুল থাকতে হবে সেই টাকা দিয়ে সে কি করছে, এটা রেসপন্সিবিলিটি। হুম হুম সে ননভেজ যদি কেনে, আই হ্যাভ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি। এমনকি এমনকি আমরা কেউ যদি ননভেজ খাই না, এটা আবার অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু পার্সোনালি প্রশ্ন করবেন, কেমন, এখানে আর ফলো করবেন। ননভেজ খাই না, কিন্তু ননভেজ বাজার করে দিলাম, টাকাও দেইনি, শুধু আমাকে বাজার আনতে বলেছে, আমি হ্যাঁ, ওটা বাজার করে দিয়েছি, টাকাটাও তার, খাবেও তিনি, বাজার করলেও আমি, আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। ওই পোর্শনটাই নেব, বুঝতে পারছি? যে খাবে তার পোর্শনটা নেব না, আমি বাজার করার পোর্শনও আছে আলাদা করে বরাদ্দ করা, বাজার করার জন্য এইটুকু। কেউ যদি সার্ভ করে, কেউ বলতে পারে আমার, এবার কেউ বলতে পারেন আমার হাজবেন্ড খায়, আমি কি করব, আমি কি ডিভোর্স দেবো? No, তার ক্ষেত্রে সিচুয়েশন আলাদা, সেই জন্য আলাদা করে তার যিনি তত্ত্বাবধায়ক গুরু বা শিক্ষা গুরু বা যেই যেই সিনিয়র অথরিটি আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবে, কেমন? কিন্তু তাদের ক্ষেত্রে আলাদা। আমি অনেককে দেখেছি তাদের উল্টো পাল্টা পরামর্শ দেয়, এটা না, এটা না। গুরু মহারাজের এই জন্য প্রশ্ন উত্তর শুনলে এই অ্যালাইনমেন্টে বোঝা যাবে যে গুরু মহারাজ একটা কথা বলছেন, কিন্তু কোন একজন হয়তো আর একটা কথা বলছে, তাহলে গড়বড়। বুঝতে পারছি, তাহলে গড়বড়, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ গড়বড় প্রভু, কিন্তু আগের একটা ক্লাসে তুমি হ্যাঁ বলেছিলে যে ওই মানে আমরা প্রসাদ, ক্ষুধার্তকে আমরা প্রসাদ দিতে পারি, ফল দিতে পারি, ইজি খাবার না, কারণ জিনিস আমাদের কিনে কাছে দিতে টাইম পারি। নেই, আমাদের কাছে অত টাইম নেই, আমরা গাড়িতে যাচ্ছি, আমরা প্রসাদ কোথা থেকে দেবো, এই জন্য আমরা পট করে টাকাটা দিয়ে দিই, টাকা দিয়ে মনে করে আমি খুব উদার, কিন্তু টাকাটা দিয়ে সে কি করবে? সে ড্রিঙ্ক কিনবে হুম আর হুম একটা একটা হয়তো চিকেন বার্গার কিনবে, কিনে হুম খাবে। না চিকেনের উপকার হলো, না তার উপকার হলো, সে অপর পরের দিন আবার ভিক্ষা করতে দাঁড়াবে। তো আমি কি করলাম, আমার সেন্সকে গ্র্যাটিফাই করলাম যে আমি খুব মহান, আমি দানি, আমি হুম হরিদাস কি হরিশ্চন্দ্র ঠাকুরের বংশ পরম্পরাতে থাকি, মানে নিজের একটা ফিলিংস আর কি, আমি কারো দুঃখ দেখতে পারি, এটা তো কথা না। দুঃখ যদি না দেখতে পারো, আগে বোঝো নিজের দুঃখ গোছাবে কেমন করে। হ্যাঁ, হুম হুম হ্যাঁ। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, এর পরের লাইনটাও সবাই মন দিয়ে শুনুন ক্লাস শেষ করার আগে, জনম সার্থক করি করো পরোপকার। বেটা নিজেকে দেখে কে, আমরা অপরের উপকার করতে, খুব খারাপ লাগবে কথা শুনতে, এটা কারোর জন্য না, এটা সবাইকে আমরা বলছি এই টপিক নিয়ে। মানে কি, নিজের গতি কি হবে, পরের জন্ম কি গতি, ডেস্টিনি কয়েকদিন পরে নির্ধারণ করা আছে, আমার জানি না, নিজের উপকার করতে পারলাম না, আরেকজনের উপকার করতে চলেছি, এইটা প্রবলেম। এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং না কারো থাকে না, সবার মনে হয় কেন আমি কেন দেবো না, আমার এটা কি কোনো কথা হলো? আপনার ইসকনের লোক কাউকে টাকা দেন না, টাকা দিলে কি হবে, একবেলা না হয় পেট ভরে খাবেই। পেট ভরে খাবে, তুমি তো ওর প্রবলেম সলভ করনি, তুমি তো তোমার আত্ম ইন্দ্রিয় তৃপ্তি করছো। তাহলে একটু প্রসাদ দাও না, ওকে একটু ফল কিনে দাও না, একটু দোকানে যাও, দেখবেন যে ভালো ভালো লোকরা তাই করে। ভালো ভালো অ্যাপেল, অর্গানিক অ্যাপেল কিনে দাও, তোমার যদি বেশি করতে ইচ্ছে করে, তাই না? যে একটু প্রসাদ বানিয়ে ওকে বলো তো তুমি এখানে থাকো, আমি 2 ঘন্টা পরে আসছি, বা তুমি কালকে এখানে থেকো, আমি তোমার জন্য প্রসাদ বানিয়ে দেবো, তা তো দেবে না। ওরে বাবা, এত সময় কার আছে, তাই না? তো এইটা দরকার, তো ভক্তদের এইভাবে, এই জন্য কাউকে আমি বই দিলাম, শিল প্রভুপাদের বই দিলাম, কাউকে টেম্পলে আসতে বললাম। আমি ব্যক্তিগতভাবে অনেককে টেম্পলে নিয়ে আসছি, এমন একজনকে টেম্পলে নিয়ে আসছি আপনাদের আজকে না শেয়ার করে পারবো না, কারণ আরেকজন ডিভোটি আছেন, কয়েকজন ডিভোটি আছেন এটা জানেন, প্রত্যক্ষভাবে এটা কানেক্টেড। একজন ডিভোটি আছেন যাকে আমি টেম্পলে নিয়ে গেছিলাম। সে আমার ঘরের কাজ করতে এসেছিল, মানে আমাকে হেল্প করতে এসেছিল আমার মুভিং এর সময়। হ্যাঁ, আমাদের টুকটাক কাজও করে দিল, হ্যান্ডিম্যান টাইপের। তো আমেরিকান। তো তাকে আমি রাধাকুঞ্জবেরীর সাথে দেখা করাই, যেদিন দেখা করাই আমি জানতাম না, আমি জানতাম না রাধাকুঞ্জবেরী কি মার্সিফুল, শিল প্রপাত কি মার্সিফুল, আমি জানতাম না। হঠাৎ তার সাথে 10 দিন আমার কন্ট্যাক্ট নেই, হঠাৎ তারপরে আমি তার ওয়াইফের কাছ থেকে একটা টেক্সট মেসেজ পেলাম, আমেরিকান, যে তিনি মারা গেছেন। আমি তো চমকে গেলাম যে কিভাবে মারা গেছেন, কখন মারা গেছেন, কবে মারা গেছেন।
জানতে পারলাম আমার সাথে আমার এই প্রসাদ নেয়ার, প্রসাদ লাস্ট খাবারটা তার পেটে ছিল প্রসাদ, রাধাকুঞ্জ বেদী প্রসাদ। কল্পনা করা যায়? লাস্ট তিনি ভক্তদের সাথে কথা বলেছে, রাধাকুঞ্জ বেদী দর্শন করেছে, তারপরে বাড়িতে গেছে, দুপুর 2টোর সময় নেক্সট একটা কাজে গেছে। মানে আমার ধারণা রাত আর মর্নিং ওর অত রাতে খেয়েছে, যদি খাইও খেয়েও থাকে মানে উইদিন 24 আওয়ার্স, মানে লেস দ্যান 24 আওয়ার্স রাধা কুঞ্জবের দর্শন আর প্রসাদ খাওয়ার পরে। আমি জানি না এক্স্যাক্টলি যে তার পরে আর ও কিছু খেয়েছে কিনা, হয়তো খেয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ হিজ লাইক গুড মিল। কারণ ওরা যারা বাইরে কাজ করে ওরা সন্ধ্যার দিকে একটা বড় মিল খায়, আমি দেখেছি ওদের। ওরা সারাদিনে খায় না, সারাদিনে তেমন কিছু খায় না, অফার করলেও খায় না, বলে না না আই উইল ডু ইট, মানে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস করে, মানে ওই যে একটু লেমনেড বা অন্য কিছু সোডা টোডা খেয়ে নিল। হ্যাঁ, ওরা খেয়ে সারাদিন কাজ করতে থাকে, যখন কাজ শেষ হয়ে যায় তখন ওই সন্ধ্যার পরে খায়। তো ওই সন্ধ্যার পরে আগের দিন রাধাকুঞ্জবের মন্দিরে প্রসাদ নিয়ে গেলাম, ভক্তদের সাথে পরিচয় করলাম, এই হলো। তার পরের দিন দুপুর 2টো, 1:30 বা 2টোর সময় এই ঘটনা, এই অ্যাক্সিডেন্ট। টেলিভিশন বেরোয়, আমি তো অত টেলিভিশন দেখি না, আমি জানি না, লোকাল নিউজে অনেক বেরোয়, একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, তো কাজ করতে যায়, সে মারা যায়। হ্যাঁ, প্রায়। হুম। তো আমাদের যে কোথায় আছে, এই জন্য প্রসাদ, প্রসাদ ইম্পর্টেন্ট, প্রসাদ খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা অনেক ভাবে সার্ভ করতে পারি ভক্তদের, অনেক ভাবে। আর প্রসাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমরা যারা গৃহস্থ, প্রসাদ হচ্ছে নাম্বার 1 জিনিস। প্রসাদ ভালো করে ফ্যামিলিকে প্রসাদ পাওয়াও আর ডিস্ট্রিবিউট করো, লোককে নিমন্ত্রণ করো আর প্রসাদ খাওয়াও। আহ মানে এটা হচ্ছে মানে অনেক ইজি এবং অনেক মানে এফেক্টিভ একটা প্রসেস। ঠিক আছে, ওকে। আর কোনো হ্যান্ড রেজ দেখতে পাইনি, সবাই ভালো থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।